মিজানুর রহমান আজহারীর মতো আলেম খালেদা জিয়ার জানাজার খাটিয়া ধরেছে, মামুনুল হক সাহেবের মতো আলেম খালেদা জিয়ার জানাজার খাটিয়া ধরেছে, লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম খালেদা জিয়ার জানাজায় উপস্থিত ছিল। তার কারণ কি? তার কারণ এই নারী যতদিন জীবিত ছিলেন আলেমদেরকে ভালোবেসেছেন, সাথে রেখেছেন, তাদেরকে কষ্ট দেন নাই, ইসলামের বিরোধিতা করেন নাই। আর এই জায়গায় যদি ওই বেডি মরতো, যেই বেডি চান্স পাইলে আলেম গড়ে ধইরা নিয়ে জেলের মধ্যে আর আয়না ঘরের মধ্যে ঢুকাইতো, এমন একজন ছিল কিনা? সে যদি ধরেন মারা যাইতো, তাহলে তার জানাজার খাটিয়া ধরতো কে? তার জানাজার খাটিয়া ধরার মতো লোকই থাকতো না। খালেদা জিয়ার জীবন থেকে একটা বিষয় লক্ষ্য করেন, তিনি তার জীবনে কোরআন প্রিয় ছিলেন, আলেম প্রিয় ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি কতটা ধার্মিক সে বিষয়ে আমি বলবো না, কারণ তার ব্যক্তিগত আমল আমি জানি না। ব্যক্তিগত জীবনে হাজারো অপরাধ তার থাকতে পারে, ভুল তার থাকতে পারে, তবে খালেদা জিয়া তার জীবদ্দশায় সরাসরি ইসলামকে কটাক্ষ করে, আলেমদেরকে অপমান করে কোনো কথা বলেছে এমন নজির আমাদের কাছে নাই। কথা কি ঠিক কিনা? এমন নজির আমাদের নাই। সারা জীবন তিনি আলেমদেরকে সাথে রেখেছেন, ভালোবেসেছেন, ইসলামকে তিনি যথাসাধ্য মানার চেষ্টা করেছেন। এই যে খালেদা জিয়া আলেম প্রিয় ছিলেন, আলেমদেরকে ভালোবেসেছেন, সাথে রেখেছেন, এর প্রতিদান কি তিনি পান নাই? মিজানুর রহমান আজহারী খালেদা জিয়ার জানাজার খাটিয়া বহন করে, আল্লামা মামুনুল হকের মতো আলেম খালেদা জিয়ার জানাজার খাটিয়া বহন করে, লক্ষ লক্ষ হাফেজে কোরআন আলেমেরা খালেদা জিয়ার জানাজায় শরীক হয়েছে। তাদেরকে কি টাকা দিয়ে ভাড়া করে আনা লাগছে? কি কয় আপনাদের? ভাড়া করে আনা লাগছে না, দোয়া করেছে, চোখের পানি ছেড়ে দিয়েছে। মিজানুর রহমান আজহারীর মতো আলেম খালেদা জিয়ার জানাজার খাটিয়া ধরেছে, মামুনুল হক সাহেবের মতো আলেম খালেদা জিয়ার জানাজার খাটিয়া ধরেছে, লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম খালেদা জিয়ার জানাজায় উপস্থিত ছিল। তার কারণ কি? তার কারণ এই নারী যতদিন জীবিত ছিলেন আলেমদেরকে ভালোবেসেছেন, সাথে রেখেছেন, তাদেরকে কষ্ট দেন নাই, ইসলামের বিরোধিতা করেন নাই। আর এই জায়গায় যদি ওই বেডি মরতো, যেই বেডি চান্স পাইলে আলেম গড়ে ধইরা নিয়ে জেলের মধ্যে আর আয়না ঘরের মধ্যে ঢুকাইতো, এমন একজন ছিল কিনা? সে যদি ধরেন মারা যাইতো, তাহলে তার জানাজার খাটিয়া ধরতো কে? তার জানাজার খাটিয়া ধরার মতো লোকই থাকতো না, লোক খুঁজে পেতেন না। সারা জীবন যে আলেমদেরকে কষ্ট দিয়েছে, ইসলামের বিরোধিতা করেছে, তার সে যদি আজকে মারা যায়, আপনি যদি খবর পান, আপনি দেখবেন আপনার ভেতরে বিন্দুমাত্র কষ্ট লাগছে না। আমার ভাই জন্য শিক্ষা নেন, সময় থাকতে ইসলামের সাথে থাকেন না, আলেমদের সাথে থাকেন না, আলেমদের বদদোয়া নিয়েন না, কষ্ট দিয়েন না। আপনি মারা গেলে জানাজার খবর দিয়ে লোক ডেকে ডেকে আনা লাগবে না, বরং আপনার মৃত্যুর কথা যখন মানুষ শুনবে, মানুষেরা নিজেদের পকেটের পয়সা খরচ করে প্রয়োজনে শত শত মাইল পাড়ি দিয়ে আপনার জানাজায় গিয়ে আপনার জন্য দোয়া করে আসবে, ঠিক কি না? এই যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, ক্ষমতা যায় নাই, টাকাও যায় নাই, কিছুই যায় নাই, ওই কবর কিন্তু খালেদা জিয়ারেও ছাড় দেবে না। ওই কবরকে প্রধানমন্ত্রী, কে প্রেসিডেন্ট, কে বিত্তশালী আর কে গরিব কাউরে চেনে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনার কন্যা ফাতেমাকে ডেকে বললেন, ও আমার মা ফাতেমা, লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, ও মা, দুনিয়াতে যা লাগবে তুমি আমার থেকে চেয়ে নাও, দিরহাম লাগলে দিরহাম নাও, দিনার লাগলে দিনার নাও, ঘরে কোনো জিনিসপত্র লাগলে সেটাও চেয়ে নাও, তবে মারে, তোমার বাবা নবী, এই জন্য কবরের কাছে তুমি পার পেয়ে যাবা এমন হতে পারবে না, কারণ কবর তোমারেও ছাড়া দিবে না, তোমার বাবা নবী। এজন্য নিজের আমল করো, নিজের আমল ঠিক রাখো। কবর কাউরে চিনে না, কবর কাউরে ছাড় দেয় না, কবর খালেদা হাসিনা চিনে না, কবর কে প্রধানমন্ত্রী, কে প্রেসিডেন্ট চিনে না। যার আমল যেমন, কবরের আচরণটাও হয়ে যাবে তার সাথে তেমন।
দুনিয়াতে এক সময় আমরা ছিলাম না, এখন আছি, আবার এক সময় থাকবো না, চলে যাওয়া লাগবে কবরের জীবনে। মুসলমান হন, হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, জলে মরেন, ডাঙায় মরেন আর বিমানে মরেন, যেখানেই মরেন না কেন, কবর আপনারে দেয়া হোক আর না দেওয়া হোক, আপনার লাশটা কোথাও না কোথায় তো চলেই যায়। কবর এমন এক জায়গা যেখান থেকে বাঁচার ক্ষমতা আমাদের কারোই নাই। এজন্য বিশ্বনবীর একজন কাছের সাহাবী ছিলেন, তার নাম হচ্ছে ওসমান। কি নাম? কি নাম? রাসূলের সাথে আরেকটা সম্পর্ক ছিল। এই সাহাবী ছিলেন রাসূলের 2 মেয়ের জামাই। 2টো মেয়ে রাসূল তাকে দিয়েছিলেন, এজন্য তাকে বলা হয় ওসমান জিন্নুরাইন। ওসমান রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে জীবিত থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়ে গিয়েছেন রাসূল। তাইলে আমার ভাইয়েরা জবাব দেন, রাসূল যদি কাউকে ধরে বলে অবশ্যই তুমি মৃত্যুর পরে জান্নাতে যাবা, তাইলে সে যে জান্নাতে যাবে এখানে কি আর কোনো সন্দেহ আছে? তার মানে মৃত্যুর পরে পরে আমার জান্নাত তো কনফার্ম। ওসমান রাদিয়াল্লাহু আনহুর একজন গোলাম ছিলেন, গোলাম। ওই গোলাম হানি বলেন, ওসমানকে যখনই আমি দেখতাম কবরের পাশ দিয়ে হাঁটছে, কবরের পাশ দিয়ে হাঁটার সময় হঠাৎ করে ওসমান বাচ্চা শিশু যেমন খোদার জ্বালায় ওয়া ওয়া করে কেঁদে ওঠে, কবরের পাশ দিয়ে যাওয়ার সময় ওসমানও তেমন কেঁদে উঠত। আমরা ওসমানকে বলতাম, কি ব্যাপার, আপনি রাসূলের এত বড় জালিলুল কদর সাহাবী, আল্লাহ তো আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়ে রেখেছেন, আপনি কাঁদেন কেন? আপনি তো জাহান্নামের আলোচনা শোনার সময় এত কাঁদেন না, মৃত্যুর কথা শুনলেও তো এত কাঁদেন না, কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কেন আপনি এত কাঁদেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, কেন কাঁদি শোনো। বিশ্বনবী বলেছেন, ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবী আমারে বলে গিয়েছেন, ওসমান, এই কবর কারো জন্য হয়ে যাবে জান্নাতের বাগান, আবার কবর কারো জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত। যার আমল ভালো হবে কবর তার জন্য ভালো হয়ে যাবে, আর যার আমল খারাপ হবে কবরের মধ্যেই তার জন্য জাহান্নামের শাস্তি দিয়ে দেওয়া হবে। কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ। কবর যার ভালো হাসরও তার ভালো, কবর যার ভালো হাসর তার ভালো, আবার কবর যার খারাপ হাসরও তার খারাপ। এজন্য আমি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় এত কাঁদি। অথচ আমার ভাই, আজকে আমরা কেমন অমানুষ হয়ে গেছি, কবরস্থানের পাশ দিয়ে হাসতে হাসতে যাই, ইভেন কবরস্থানের ভেতরে বৈশাখ গল্প করে গাঁজা খায় নিরাপদ মনে করে, এমন মানুষও সমাজে আছে না নাই? চুরি কইরা চুরের টাকা ভাগ করে কবরস্থানের ভিতরে গিয়া, কারণ জানে এখানে কেউ আসে না। আকাম কুকাম করে কবরস্থানের ভেতরে, মৃত্যুর ভয়টা পর্যন্ত তার নাই। আমরা কেমন অমানুষ হয়ে গেছি, আমাদের এই কবরে যাওয়া লাগবে তার কোনো ভয় নাই। মৃত্যুর কথা শেষ কবে চিন্তা করেছেন? নিজের মৃত্যুর কথা স্মরণ করলে দেখবেন স্মরণ আসে না। সাহাবায়ে কেরাম প্রতি রাতে মৃত্যুর কথা স্মরণ করত, আর আপনি কবে করেছেন সেটা আপনার মনেই নাই। এজন্য দুনিয়া আপনাকে নেশায় ফেলে দিয়েছে। এই দুনিয়া একটা মিছে মায়া, ধোঁকা, থাকা যাবে না, থাকা যাবে না, কেউ থাকতে পারে নাই। দুনিয়া লাথি দিয়ে সবাই বের করে দেয়, তোমারেও বের করে দিবে, আমারেও বের করে দিবে। তুমি কি দেখতে পাচ্ছ না ভাই, দিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া, উনি যদি বেঁচে থাকতেন আগামীর বাংলাদেশে প্রধানমন্ত্রী হওয়ার সর্বোচ্চ সম্ভাবনা তারই, ঠিক না? কিন্তু উনি তো আজকে আর জীবিত নাই।
কবরের জীবনে চলে গেছেন। খালেদা জিয়া যে কবরের জীবনে গেছে, টাকা পয়সা ক্ষমতা কোনো কিছু নিতে পেরেছে? কথা বলেন, পারছে না। তবে আলহামদুলিল্লাহ ভাই, খালেদা জিয়ার জীবন থেকে একটা বিষয় লক্ষ্য করেন, তিনি তার জীবনে কোরআন প্রিয় ছিলেন, আলেম প্রিয় ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি কতটা ধার্মিক সে বিষয়ে আমি বলবো না, কারণ তার ব্যক্তিগত আমল আমি জানি না। ব্যক্তিগত জীবনে হাজারো অপরাধ তার থাকতে পারে, ভুল তার থাকতে পারে, তবে খালেদা জিয়া তার জীবদ্দশায় সরাসরি ইসলামকে কটাক্ষ করে, আলেমদেরকে অপমান করে কোনো কথা বলেছে এমন নজির আমাদের কাছে নাই। কথা কি ঠিক কিনা? এমন নজির আমাদের নাই। সারা জীবন তিনি আলেমদেরকে সাথে রেখেছেন, ভালোবেসেছেন, ইসলামকে তিনি যথাসাধ্য মানার চেষ্টা করেছেন। এই যে খালেদা জিয়া আলেম প্রিয় ছিলেন, আলেমদেরকে ভালোবেসেছেন, সাথে রেখেছেন, এর প্রতিদান কি তিনি পান নাই? মিজানুর রহমান আজহারী খালেদা জিয়ার জানাজার খাটিয়া বহন করে। আল্লামা মামুনুল হকের মতো আলেম খালেদা জিয়ার জানাজার খাটিয়া বহন করে। লক্ষ লক্ষ হাফেজে কোরআন আলেমেরা খালেদা জিয়ার জানাজায় শরীক হয়েছে। তাদেরকে কি টাকা দিয়ে ভাড়া করে আনা লাগছে? কি কয় আপনাদের? ভাড়া করে আনা লাগছে না, দোয়া করেছে, চোখের পানি ছেড়ে দিয়েছে। মিজানুর রহমান আজহারীর মতো আলেম খালেদা জিয়ার জানাজার খাটিয়া ধরেছে। মামুনুল হক সাহেবের মতো আলেম খালেদা জিয়ার জানাজার খাটিয়া ধরেছে। লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম খালেদা জিয়ার জানাজায় উপস্থিত ছিল। তার কারণ কি? তার কারণ এই নারী যতদিন জীবিত ছিলেন আলেমদেরকে ভালোবেসেছেন, সাথে রেখেছেন, তাদেরকে কষ্ট দেন নাই, ইসলামের বিরোধিতা করেন নাই। আর এই জায়গায় যদি ওই বেডি মরতো, যেই বেডি চান্স পাইলে আলেম করে ধইরা নিয়ে জেলের মধ্যে আর আয়না ঘরের মধ্যে ঢুকাইতো, এমন একজন ছিল কিনা? সে যদি ধরেন মারা যাইতো, তাহলে তার জানাজার খাটিয়া ধরতো কে? তার জানাজার খাটিয়া ধরার মতো লোকই থাকতো না, লোক খুঁজে পেতেন না। সারা জীবন যে আলেমদেরকে কষ্ট দিয়েছে, ইসলামের বিরোধিতা করেছে, তার সে যদি আজকে মারা যায়, আপনি যদি খবর পান, আপনি দেখবেন আপনার ভেতরে বিন্দুমাত্র কষ্ট লাগছে না। আমার ভাই জন্য শিক্ষা নেন, সময় থাকতে ইসলামের সাথে থাকেন না, আলেমদের সাথে থাকেন না, আলেমদের বদদোয়া নিয়েন না, কষ্ট দিয়েন না। আপনি মারা গেলে জানাজার খবর দিয়ে লোক ডেকে ডেকে আনা লাগবে না, বরং আপনার মৃত্যুর কথা যখন মানুষ শুনবে, মানুষেরা নিজেদের পকেটের পয়সা খরচ করে প্রয়োজনে শত শত মাইল পাড়ি দিয়ে আপনার জানাজায় গিয়ে আপনার জন্য দোয়া করে আসবে, ঠিক কি না? এই যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, ক্ষমতা যায় নাই, টাকাও যায় নাই, কিছুই যায় নাই, ওই কবর কিন্তু খালেদা জিয়ারেও ছাড় দেবে না। ওই কবরকে প্রধানমন্ত্রী, কে প্রেসিডেন্ট, কে বিত্তশালী আর কে গরিব কাউরে চেনে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনার কন্যা ফাতেমাকে ডেকে বললেন, ও আমার মা ফাতেমা, লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, ও মা, দুনিয়াতে যা লাগবে তুমি আমার থেকে চেয়ে নাও। দিরহাম লাগলে দিরহাম নাও, দিনার লাগলে দিনার নাও, ঘরে কোনো জিনিসপত্র লাগলে সেটাও চেয়ে নাও। তবে মারে, তোমার বাবা নবী, এই জন্য কবরের কাছে তুমি পার পেয়ে যাবা এমন হতে পারবে না, কারণ কবর তোমারেও ছাড়া দিবে না তোমার বাবা নবী। এজন্য নিজের আমল করো, নিজের আমল ঠিক রাখো। কবর কাউরে চিনে না, কবর কাউরে ছাড় দেয় না, কবর খালেদা হাসিনা চিনে না, কবর কে প্রধানমন্ত্রী, কে প্রেসিডেন্ট চিনে না। যার আমল যেমন, কবরের আচরণটাও হয়ে যাবে তার সাথে তেমন। এজন্য দুনিয়াতে ভালো আমল করার দরকার আছে না নাই? দুনিয়াতে এই জন্যই ভালো আমল করা দরকার, কারণ কবর কাউকে চিনে না। আমার ভাই, কবরের জীবনে আমরা চলে যাব। কেউ কবরের জীবনে 1000 বছর থাকবে, কেউ 100 বছর। কত বছর আমাদের কবরে থাকা লাগবে আমরা জানি না।
এরপরে একটা সময় আসবে, কবরের মধ্যেও তো আমাদের সারা জীবন থাকার নয়। কবর থেকে উঠে আবার চলে যাওয়া লাগবে আরেকটা মাঠে। ওই মাঠের নাম হচ্ছে ময়দানে মাহশার। আমরা বাংলায় বলি হাসরের মাঠ। কিসের মাঠ? সবাই কোন? হাসরের মাঠ হবে কোথায়? কসবাতে না? আমার ভাই, হাসরের মাঠ কোথায় হবে? হাদিস একাধিক বর্ণনা পাওয়া যায়। কেউ বলেন আরাফার মাঠে, আবার কেউ বলেন হাসরের মাঠ হবে সিরিয়ায়। তবে আপনি যদি কোরআনকে বলেন, ও কোরআন জানায় দাও, কোরআন আপনারে জানায় দিবে ওয়ায়াউমা নুসাইয়িরুল জিবালা ওয়া তারাল আরযা বানিজাতাও ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন আমি আল্লাহ তাআলা সব পাহাড়কে জমিন থেকে সরায় ফেলবো। সারা পৃথিবীতে লক্ষ লক্ষ পাহাড় আছে না নাই? বাংলাদেশে পাহাড়গুলো স্বাভাবিকত মাটির হয়। আবার আমি যখন রমজানে মিশরে গেলাম, জাবালে তুর, যেই পাহাড়ে আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে কথা বলতেন, ওই পাহাড়গুলো গিয়ে দেখলাম ওই পাহাড়গুলো মাটির না, ওই পাহাড়গুলো পাথরের, স্টোনের, বিশাল পাথরের পাহাড়। সারা পৃথিবীতে এমন কত শত পাহাড়। আল্লাহ বললেন, ওই পাহাড়গুলো আমি সব ভেঙে চুরমাচুর করে ফেলবো। পাহাড়গুলো ভেঙে পুরা জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা একটা মাঠ বানায় দেব। পুরা জমিনটাকে মাঠ বানায় দেব। একদম একদম সমতল মসৃণ, কোনো উঁচু নিচু কোনো জায়গা নাই। ওই মাঠের মধ্যেই আমি আল্লাহ তাআলা হাসর কায়েম করব। আমার ভাই, তাইলে বোঝেন, ওই যে আল্লাহ কোরআনের মধ্যে বললেন ওয়ানুফিখা ফিস-সূর, হঠাৎ একটা আওয়াজ হবে। মুফাসসিরগণ বলেন এই আওয়াজ হচ্ছে নাফখাতুল বাথি ওয়ান নুশুর, একদম তৃতীয় ফুৎকার, যেই ফুৎকারের মধ্য দিয়ে কিয়ামত সমাপ্ত, হাসরের মাঠের খেলা শুরু। এখন মারা গেছে আপনাদের এলাকায়, কবর হয়েছে আপনাদের এলাকায়, কিন্তু কসবাতে যেহেতু হাসরের মাঠ হবে না, হাসরের মাঠ আল্লাহ কোথায় করবেন এটা আল্লাহ ভালো করেই জানেন। কিন্তু আপনাকে তো কবর থেকে উঠে ওই পর্যন্ত যাওয়া লাগবে। কবর থেকে উঠে তো আপনার হাসরের মাঠ পর্যন্ত যাওয়া লাগবে। আপনি তো কবর থেকে উঠা দাঁড়ায় দেখবেন না যে আমার সামনে হাসরের মাঠ। আল্লাহর হাবিব বলেন, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তিন ভাবে নিবেন। ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি সালাসাতা আসনাফ, সিনফান মুশাতান ওয়া সিনফান রুকবানান ওয়া সিনফান আলা ওয়াজুহিহিম। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে মানুষদেরকে তিন দলে বিভক্ত করে নিবেন, তিন ভাবে নিবেন। কয় ভাবে? কয় ভাবে? তিন ভাবে, তিন ক্যাটাগরিতে। কবরটা যখন ফেটে যাবে আমরা সবাই দাঁড়াবো। বিশ্বনবী বললেন সিনফান মুশাতা, কিছু মানুষ কবর থেকে দাঁড়াবে। দাঁড়ানোর পরে এরপরে লোকেশন দিয়ে দেওয়া হবে। ওই লোকেশন অনুযায়ী সে হাঁটা শুরু করবে। হেঁটে 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 যত দূর হোক না হাসরের মাঠ, হেঁটে 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 তার হাসরের মাঠে যাওয়া লাগবে। ওয়াসিনফান রুকবানা, আরেকটা দল এত সৌভাগ্যবান, কবর থেকে তারা যখন দাঁড়াবে, দাঁড়ানোর পরেই দেখবে হাসরের মাঠ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের বিশেষ বাহন পাঠিয়ে দিয়েছেন। আরেকটু জোরে কইবেন না? আল্লাহ জান্নাতের গাড়ি পাঠিয়ে দিয়েছে কবরস্থানে আপনাকে হাসর পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। আমার ভাই, যার জন্য আল্লাহ জান্নাতের গাড়ি পাঠায়, বোঝে নেওয়া লাগবে তার হাসরটা সহজ হয়ে যাবে। আর যারা পায়ে হেঁটে যাওয়া লাগতেছে তারও বোঝে নিতে হবে আমার জন্য সামনে কঠিন বিপদ অপেক্ষা করছে। তাহলে রাসূল বলেছেন হাসরের মাঠে মানুষ যাবে তিন ভাবে। আমরা পাইছি কয় ভাবে? মনে আছে তো? মনে রাখেন, একদল পায়ে হাঁটছে, আরেক দলকে আল্লাহ জান্নাতের গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছে, তার মানে তৃতীয় আরেকটা দল আছে। বিশ্বনবী বললেন ওয়াসিনফান আলা ওয়াজুহিহিম, তিন নাম্বার এমন এক দল
কবর থেকে উঠে যখন তারা দাঁড়াবে, দাঁড়াতে আর পারবে না, তাদের পা গুলো আল্লাহ তাআলা অটোমেটিক উপরের দিকে দিয়ে দিবে আর মাথাটা দিয়ে দিবে নিচের দিকে। তারা তাদের মুখের উপরে ভর করে হাঁটা শুরু করবে। আমার ভাই বিবেক খাটান, বোঝেন, পা যদি ওপরে যায়, মাথা যদি নিচে যায়, ওইভাবে যদি আপনাকে লাফানো লাগে কোনোভাবে, তাইলে মুখের উপরে তো হাঁটা লাগবে না, লাগবে তো মাথার উপরে, কারণ নিচে গেছে মাথা। কিন্তু রাসূল তো হাদিসের মধ্যে বললেন না, তারা মুখের উপরে হাঁটবে। তার মানে কি? তার মানে ফেরেশতারা তাদের ঘাড়ের হাড্ডিটা ভেঙে দিবে। ফেরেশতারা আপনার ঘাড়ের হাড্ডিটা ভেঙে দিবে, ঘাড়ের হাড্ডি ভেঙে দিয়ে মুখটারে বাঁকা করায় দিবে, যেন মুখটা মাটির মধ্যে ঠেকে। এই মুখটা দিয়ে এরপরে লাফাতে 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 হাসরের ময়দান পর্যন্ত যাওয়া লাগবে। ও ভাই আমার, কতটুকু বুঝতে পারছেন জানি না। একটা বিষয় বিবেকের মধ্যে ঢোকান, পায়ের চামড়া আর মুখের চামড়া কোনোদিন এক না। পায়ের চামড়া মোটা, খালি পায়ে আপনি মাইল কে মাইল হেঁটে যান, সমস্যা নাই। তবে মুখের চামড়া মোটা না, মুখের চামড়াটা বড় পাতলা। মুখের চামড়ায় জোরে একটা ঘষা দিলেও দেখবেন চামড়া উঠে যায়। আর ওই মুখের উপরে ভর কইরা আপনারে হাঁটা লাগবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইয়ামশুনা আলা ওয়াজুহিহিম, মানুষ চেহারার উপরে কেমনে হাঁটে, মুখের উপরে আবার কেমনে হাঁটে? বিশ্বনবী বললেন, ইন্নাল্লাযী আমশাহুম আলা কদামিহিম কাদিরুন আলা আন ইয়ামশিয়াহুম আলা ওয়াজুহিহিম। দুনিয়াতে পায়ের উপরে ভর করে হাঁটার ক্ষমতা যেই আল্লাহ দিতে পারে, মুখের উপরে ভর করে হাঁটাবার ক্ষমতা দেওয়ার মালিক আমার আল্লাহ আছে না নাই? এই তিন দল মানুষ কবর থেকে উঠে হাসরের ময়দানের দিকে যাচ্ছে। একদল পায়ে হাঁটছে, আর এক দলকে গাড়ি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, আর এক দল মুখের উপরে ভর করে হাঁটছে। তাদের মুখের গোশতগুলো ছিটকে ছিটকে পড়ছে, এবড়ো থেবড়ো হয়ে যাচ্ছে। হাসরের মাঠ, যেই দলকে যেই গ্রুপটাকে আল্লাহ তাআলা জান্নাতের গাড়ি দিয়ে আনবেন, ভিআইপি অভ্যর্থনা দিয়ে, ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা হাসরের মাঠের মধ্যে ঢুকাবেনই না। তার কারণ হাসরের মাঠটা শুনলে যত সহজ, আসলে তত সহজ না। হাসরের মাঠটা জ্বলন্ত একটা কড়াই। তেল গরম করবেন কড়াইয়ের উপরে, তেল গরম হয়ে যাওয়ার পরে মাছ দেন, বেগুন দেন, আলু দেন, পটল দেন, পেঁয়াজ দেন। ওই জিনিসটা যেমন একদম ঝাঁঝালো হয়ে যায়, ঝলসে যায়, হাসরের মাঠটা উত্তপ্ত গরম কড়াইয়ের চাইতেও বেশি কঠিন। ওখানে দাঁড়ানোর পরেও আপনি তেমন ঝলসানো শুরু করবেন। আমার ভাই লক্ষ্য করেন, যে গ্রুপটাকে আল্লাহ রাব্বুল আলামিন গাড়ি দিয়ে আনবেন, তাদেরকে হাসরের মাঠে ঢুকাবেনই না। কারণ হাসরের মাঠে ঢুকাইলেই জাহান্নাম দরকার নাই। হাসরের মাঠেরই আলাদা একটা শাস্তি আছে না নাই? জাহান্নাম তো আরো পরে, হিসাব তো এখনো শুরুই হয় নাই। আল্লাহর হাবিব বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা। দুনিয়াতে এমন 7 শ্রেণীর মানুষ থাকবে, যেই মানুষগুলোকে আল্লাহ তাআলা জান্নাতের গাড়ি দিয়ে নিয়ে যাবেন। তাদেরকে আল্লাহ হাসরের ময়দানে ঢুকাবেন না, বরং হাসরের ময়দানের পাশে আল্লাহর আরশের ছায়া থাকবে। যেই দিন আর কোনো ছায়া দুনিয়ার আর কোথাও থাকবে না, ওই দিন রহমানের আরশের নিচে একটা ছায়া থাকবে। বিশ্বনবী বললেন, আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা জমিনের 7 শ্রেণীর মানুষকে জায়গা করে দিবেন। আরো জোরে কোন। আমরা একটু আল্লাহর কাছে দোয়া করি, বলি, আল্লাহ আজকে এখানে আমরা যারা আছি, মেহেরবানি করে ওই কঠিন দিনে তুমি ওই হাসরের মাঠের বাহিরে তোমার ছায়ার নিচে তুমি আমাদের ছায়া দিয়ে দিও। যারা আমিন কয় না তাদেরকে দিও না। এখন ডরে ছুটে কয় আমিন। এবার একসাথে বলে না আমিন। আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে হাসরের কঠিন উত্তপ্ত করার মধ্যে নিবেন না। তাদেরকে জান্নাতের গাড়ি দিয়ে আনা হবে, আবার একদম হাসরের মাঠের পাশে যেই ছায়াটা থাকবে, ছায়ার মধ্যে তাদেরকে বসানো হবে।
এই মানুষরা হবে 7 শ্রেণীর। সব কথা তো আজকে বলা যাবে না 7 শ্রেণীর, আমি 2-1টা আপনাকে বলি, আমার সামনে আলোচনা আগাম। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আরশের ছায়ার নিচে ছায়া দিয়ে দিবেন, তাদের মধ্যে 1 নাম্বার হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। জোরে কোন, কেমন শাসক? জালিম শাসক, স্বৈরাচার শাসক, সাদাবাজ ধান্দাবাজ নেতা না। ইমামুল আদিল এমন শাসক, যে শাসক ক্ষমতা লাভ করার পরে জুলুম করে নাই, স্বৈরাচার হয়ে যায় নাই, বরং তার অধীনস্থদের উপরে ইনসাফ করেছে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে। আজ বাংলাদেশে কোনো প্রতিষ্ঠিত সরকার নাই, কিছুদিন পরে নির্বাচন, আবার একটি দল ক্ষমতায় আসবে, যারাই আসুক না কেন আবার একজন সরকার হবে, যারাই হোক না কেন আবার একজন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী হবে, যারাই হোক না কেন। তাদের কাছে আমাদের দাবি হচ্ছে, বিগত 17 বছর এই জাতি জুলুম নির্যাতনের স্ট্রিম রোলার তাদের উপর দিয়ে চলেছে। ভিন্ন মত করার কারণে, ভিন্ন দল করার কারণে মাসের পর মাস, বছরের পর বছর ঘরে ঘুমাইতে পারে নাই, মা বাপ মরে গেছে, এলাকায় আসতেও পারে নাই, দেখতেও পারে নাই। এমনও কিছু মানুষ আছে না নাই? আপনি রাজনীতি করেন, কোনো সমস্যা নাই, যে কোন দলের রাজনীতি করেন, তবে আপনাকে ইনসাফের রাজনীতি করা লাগবে। ভিন্ন মত হলেই যে তাকে ধরবো, মারবো, পিটাবো, এই টেন্ডেন্সি পরিহার করা লাগবে ভাই। ইনসাফ কায়েম করেন। ইসলাম কায়েম করার দরকার নাই আপনার। আপনি যদি ক্ষমতা পান, সবার আগে ইনসাফ কায়েম করেন, ন্যায় বিচার কায়েম করেন, ন্যায় প্রতিষ্ঠা করেন। এই ইনসাফের কথা বলতে বলতেই তো মরে গেল ওসমান হাদি। এই ইনসাফের কথা বলতে বলতেই ওসমান হাদি বলেছিল, সমাজের নেতারা, আপনারা ইসলাম কায়েমের দরকার নাই, আগে আগে ইনসাফ কায়েম করেন। তার কারণ ইনসাফ কায়েম হলে ইসলাম 80% কায়েম হয়ে যাবে। কিন্তু আপনারা যদি ইনসাফ কায়েম না করতে পারেন, কোনোদিন ইসলাম কায়েমও করতে পারবেন। ইনসাফ কায়েম করা লাগবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা লাগবে। আমি আপনাদের থেকে জানতে চাই, জবাব দিবেন ঈমানের ভিত্তিতে, আমাদের সমাজে বর্তমানে কি ইনসাফ আছে? ন্যায় বিচার আছে? ইনসাফ নাই, ন্যায় বিচার নাই। মুসলমান, ইনসাফ যদি কায়েম করা লাগে, ন্যায় বিচার যদি কায়েম করা লাগে, তাহলে রাসূলুল্লাহকে আদর্শ মেনেই কায়েম করা লাগবে। তারেক রহমান সাহেব যেদিন বাংলাদেশে প্রথম আসলেন, ওই দিন কিন্তু তিনি একটা 18 মিনিটের ভাষণ দিয়েছিলেন। আমি সেই ভাষণের কিছু অংশ শুনেছি। এর মধ্যে একটা চমৎকার কথা ছিল, আগামীর বাংলাদেশে আমরা যেই দলই ক্ষমতায় যাই না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় পরায়ণতার ভিত্তিতে আমরা রাষ্ট্র গঠন করব। আমরা দোয়া করি, আল্লাহ তিনি যেটা বলেছেন এটা যেন বাস্তবায়ন করতে পারে, তুমি তাকে তৌফিক দিও। কারণ অনেক হয়েছে ভাই, মারামারি, হানাহানি, চাঁদাবাজি আর দুর্নীতির রাজনীতি দেখতে দেখতে আমরা শেষ। অনেক হয়েছে, এবার থামেন, এবার ইনসাফ কায়েম করেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। অন্যায় যে করবে, সে যেই দলেরই হোক না কেন, তাকে প্রকাশ্য দিবালোকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করেন, ইনসাফ করেন। রাসূল বলেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়ার নিচে ছায়া দিয়ে দিবে। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে যারা ইনসাফ কায়েম করবে সমাজে। 2 নাম্বার, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা, এমন কিছু যুবকরে আল্লাহ তাআলা ওই জায়গায় ছায়া দিয়ে দিবেন, যে যুবক তার যৌবনটা কাটিয়েছে আল্লাহর পথে। কার পথে? জোরে কোন তো, কার পথে? আর আমাদের যুবকদের যৌবন কাটে ফেসবুকে, রিলস দেখতে দেখতে রাত পার হয়ে যায়। গার্লফ্রেন্ডের পেছনে সময় নষ্ট করতে করতে জীবন শেষ হয়ে যায়। আল্লাহর জন্য যৌবন কাটাও যুবক। তুমিও যুবক, তোমার বয়স 25 বছর, 30 বছর, 35 বছর। বুকে হাত দিয়ে বলো তো, এই দেশ ও জাতির জন্য তোমার কন্ট্রিবিউশন কতটুকু? এই দেশ ও জাতির জন্য, এই সমাজের জন্য তুমি কতটুকু কি করতে পেরেছো? তুমি তো মূলত এই দেশ ও জাতি, এই সমাজের বোঝা। তোমার দরকার ছিল ওসমান হাদির মতো হওয়া, তোমার দরকার ছিল খালিদ বিন ওয়ালিদের মতো হওয়া, তোমার দরকার ছিল মোহাম্মদ বিন কাসিমের মতো হওয়া। তাদের মতো না হয়ে তুমি হয়ে গেছো 2 পয়সার সস্তা টিকটকার।
আছে না নাই? লজ্জা তোমার জন্য। তোমার যৌবন তো টিকটকার হওয়ার জন্য না, তোমার যৌবন তো আরেকজনের পেছনে সময় নষ্ট করার জন্য না, তোমার যৌবন তো তোমার ওই ভণ্ড নেতার পেছনে 200 টাকার জন্য সারাদিন দৌড়ানোর জন্য না, তোমার যৌবন গাজার মাদকের পেছনে সময় নষ্ট করার জন্য নয়। তোমার যৌবন দেশের জন্য, সমাজের জন্য, মানুষের কল্যাণে কাজে লাগাও, আল্লাহর পথে কাজে লাগাও। ওসমান হাদি 33 বছর, তারে কে চিনে? কি আছে তার? কিচ্ছু নাই। অথচ তার জানাজায় 15 লক্ষ মানুষ চলে আসে, তার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কাঁদে। ওসমান হাদি যখন রাস্তা দিয়ে যেত, মানুষেরা জোর করে কি করত? টাকা দিয়ে যেত, জোর করে টাকা দিয়ে যায়। আরে ভাই, টাকার কান্না দরকার। আমরা তো ফকিররা চাইলে ভিক্ষাও দিই না সব সময়। ফকির চাইলে যেখানে আমার দিলে সব হবে, লোকটার দরকার, ওইখানেও তো আমরা অনেকে ভিক্ষা দেই না, সব সময় দেওয়ার মানসিকতা থাকে না। কিন্তু ওসমান হাদি কি জীবন তৈরি করেছে, কি বিশ্বাস আর ভালোবাসা তৈরি করেছে। রাস্তা দিয়ে হেঁটে যায়, মানুষ তাকে জোর করে টাকা দেওয়া যায়, টাকা দিয়ে বলে, বাবা তুমি আগামীতে আমাদের জন্য কিছু করো, বাবা তোমার প্রতি আমাদের বিশ্বাস আছে, ভালোবাসা আছে, আস্থা আছে। আর তুমিও যুবক, তোমার জোর কইরা কেউ টাকা দেয় না, বরং তুমি আরো দোকানে দোকানে জোর কইরা 200 টাকা আর 500 টাকা উঠাও। আছে না নাই? সান্দা। আরে লজ্জা থাকা দরকার তোমার। আধিপত্যবাদীদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে কথা বলতে বলতে শহীদ হয়ে গেছে ওসমান হাদি। কি হারিয়েছে? কিচ্ছু হারায় নাই। ওই জামান আগের বক্তা বলেছে যে ওসমান হাদিকে হত্যা করেছে, আর যারা হত্যা করিয়েছে তারা ভেবেছে তারা সফল। কিন্তু ইতিহাস তো ইনস্ট্যান্ট লেখা হয় না, ইতিহাস লেখা হয় পরবর্তীতে। ইতিহাস যদি ইনস্ট্যান্ট লেখা হইতো, তাহলে ইতিহাসের পাতায় তো বিজয়ী হয়ে যেত ইয়াজিদ। কারণ ইয়াজিদ তৎকালীন জামানায় সে রাষ্ট্রপ্রধান, সে হুসাইনকে মেরে ফেলতে পেরেছে। আমার ভাই লক্ষ্য করেন, কারবালার ময়দানে ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে। হুসাইন তো শহীদ হয়ে গেছে, আর ইয়াজিদ সেদিন বিজয়ী হয়ে গেছে। কিন্তু আপনার কাছে আমি জবাব চাই, থেকে বলবেন আপনার কাছে সফলকে ইয়াজিদ নাকি হুসাইন? আপনার কাছে সফল কি ইয়াজিদ নাকি হুসাইন? প্রকৃত বিজয়ী কি ইয়াজিদ নাকি হুসাইন? তার মানে আমার ভাই, সফলতা হার জিতের সাথে সম্পৃক্ত নয়, বেঁচে থাকার, মরে যাওয়ার সাথেও সম্পৃক্ত নয়। দেখা লাগবে আপনি কোন পথে ছিলেন, সেই পথের সাথে সম্পৃক্ত। এজন্য হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে জীবন দিয়েছেন। এই সাওয়ালা ভাই, কারবালার ময়দানে জীবন দিয়েছেন, মৃত্যুবরণ করেছেন। শাহাদাতের নজরানা পেশ করার মধ্য দিয়ে আমাদের জীবনে তিনি প্রভাব ফেলে গিয়েছেন। আজকে এত বছর পরেও আপনাদের কুটি, চৌমোহনী, কসবা, ব্রাহ্মণবাড়িয়াতে হাজার হাজার হুসাইন নামের লোক আছে না নাই? কিন্তু ইয়াজিদ নামে একটা লোক পাইছেন না। হাদি মারা গিয়েছে, ব্যর্থ হয় নাই, বরং হাদি সফল, আর তারে যারা মারছে তারাই ব্যর্থ, ঠিক কিনা? এই যে হাদি মারা গিয়েছে, কথা তো থেমে যায় নাই, ইনসাফের পক্ষের আওয়াজ তো থেমে যায় নাই। আমি বিশ্বাস করি আমার যুবকদের মধ্য থেকে আল্লাহ তাআলা আগামীর বাংলাদেশের হাল ধরার জন্য শত শত ওসমান হাদি তৈরি করে দিবেন। তৈরি হবে তো তোমরা? ইনশাআল্লাহ তৈরি হবা। আধিপত্যবাদীদের বিরুদ্ধে কথা বলার জন্য তোমাকে আবার দাঁড়াতে হবে, মুশরিকদের বিরুদ্ধে কথা বলার জন্য তোমাকে আবার দাঁড়াতে হবে, জালিম স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলার জন্য তোমাকে আবার দাঁড়াতে হবে। তুমি টিকটকার হবা না, তুমি ওসমান হাদি হবা, তুমি মুহাম্মদ বিন কাসিম হবা, তুমি খালিদ বিন ওয়ালিদ হবা। কারা কারা হবা? দুই হাত তুলে আল্লাহরে দেখাও। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ভারতের আধিপত্য, ভারতের আধিপত্য, বাংলাদেশের দালালেরা, বিদেশির দালালেরা। কষ্ট পেয়েছেন আমার ভাই? যুবকদেরকে আমরা হৃদয়ে রাখি, বিশ্বাস করেন এই যুবকরা যেন ভালো পথে আসতে না পারে, এই যুবকেরা যেন পড়াশোনা করে একটা ব্রাইট ফিউচার, একটা সুন্দর ক্যারিয়ার করতে না পারে।
এই যুবকেরা যেন মদ আর জুয়ার নেশায় আবদ্ধ হয়ে যায়, এই যুবকেরা যেন ইয়াবা বাবা গাজা ফেন্সিডিল খেয়ে পাগল হয়ে যায়। এই জন্য দায়ী হচ্ছে এই সমাজের এক শ্রেণীর নেতারা। কারণ তারা ভালো করেই জানে আজকে যদি প্রকৃত অর্থে এই এলাকার সব যুব সমাজ মসজিদমুখী হয়ে যায়, কোরআনমুখী হয়ে যায়, তারা যদি পড়াশোনায় মনোযোগ দেয়, তারা যদি তাদের জীবনকে সাজাবার জন্য গুরুত্ব দেয়, তাহলে পরের দিন থেকে তো 200 টাকা ভাড়ায় আমি আর লোকই খুঁজে পাবো না। এজন্য ওরা চাই না তোমরা ভালো হও, তোমরা খারাপ হলে তো তাদের সুবিধা। আর তোমরা যদি একবার সচেতন হয়ে যাও, বাংলাদেশকে পরিবর্তন করার জন্য প্রত্যেক জেলায় জেলায় যদি ওসমান হাদির মতো একজন দাঁড়িয়ে যায়, আমার বিশ্বাস 64 জেলা পরিবর্তনের জন্য 64টা ওসমান হাদি যথেষ্ট। আমার ভাই, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে ছায়া দিয়ে দিবেন, তাদেরকে হাসরের মাঠে ঢুকাবে না। যাদেরকে আল্লাহ জান্নাতের গাড়িতে করে নিয়ে আসবেন, তাদেরকে আল্লাহ হাসরের ময়দানে ঢুকাবে না, বরং হাসরের ময়দানের পাশেই তাদেরকে ছায়ার মধ্যে বসায় রাখবে। তাহলে তাদেরকে যদি বাদ দেই, হাতে থাকে আরো কয় শ্রেণী? মনে আছে? ভুলে গেছেন? কয় শ্রেণী? এর মধ্যে একদল হচ্ছে যারা পায়ে হেঁটে এসেছে, আরেক দল হচ্ছে যাদের মাথা নিচে পা উপরে। আল্লাহ রাব্বুল আলামিন মাথা নিচের দিকে দিয়ে যারা আসবে, তাদেরকেও হাসরের ময়দানের মধ্যে নিবে না, বরং কোরআনের মধ্যে আল্লাহ বললেন, ফায়াউমা ইদিল্লা ইউসআলু আন দামবিহি ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পাপিষ্ঠদেরকে জিজ্ঞেস করব না অপরাধ কি, জবাব দে, মিজানের পাল্লায় আয়, আমলগুলো মাপি, কোনো দরকার নাই। আল্লাহ বললেন, ইউরাফুল মুজরিমুন বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। ওই পাপিষ্ঠদের চেহারা দেখেই ফেরেশতারা বুঝে যাবে, তাদেরকে ধাক্কা দিয়ে লাথি দিয়ে জাহান্নামের মধ্যে ঢুকায় দিবে। আল্লাহর হাবিব বলেন, ইউতা বিজাহান্নামা ইয়াউমা ইযিন লাহা ৭০,০০০ জিমাম মা কুল্লি জিমামিন ৭০,০০০ মালাকিন ইয়াজুরুনাহা। হাসরের মাঠটা আল্লাহ যেখানে বাড়াবেন, ওই হাসরের মাঠে আল্লাহ তাআলা জাহান্নামকে টেনে 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 নিয়ে আসবেন। জাহান্নামের গায়ের উপরে ৭০,০০০ শিকল লাগানো থাকবে। কয় হাজার? কথা কন। ৭০,০০০ শিকল। আবার বিশ্বনবী বললেন, প্রতিটি শিকলে ধরে টানবে ৭০,০০০ ফেরেশতা। ৭০,০০০ শিকল, আবার প্রতি শিকলে ৭০,০০০ ফেরেশতা টানতে 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 জাহান্নামকে হাসরের মাঠে নিয়ে আসবেন। তবে জান্নাতকে হাসরের মাঠে আনবেন না। আল্লাহ বলেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাইন। আমি আল্লাহ তাআলা জান্নাতকে হাসরের মাঠের কাছাকাছি রাখবো, তবে এত বেশি কাছে আনবো না। তবে জাহান্নামকে একদম হাসরের মাঠের ভেতরে ঢুকায় ফেলবো। যে মানুষগুলো মাথা নিচের দিকে আর পা উপরের দিকে, তাদের কোনো হিসাব কিতাব হবে না, বিনা হিসাবেই তাদেরকে জাহান্নামে ঢুকায় দেব। আল্লাহ বললেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। তাদের জন্য আমি মিজানের কোনো পাল্লাই বসাবো না। আমার ভাই, ভালো করে বোঝেন, আমার আল্লাহ কিন্তু ইনসাফ করেন, তিনি জুলুম করেন না। তাইলে আপনার প্রশ্ন হতে পারে, হুজুর, তাইলে যেই মানুষগুলো আসছে মাথা নিচে আর পা উপরে, এদের তো অন্তত আমলনামা হিসাব করা দরকার ছিল, তো হিসাব কিতাব ছাড়াই জাহান্নামে দিল কেন? আল্লাহ কি জুলুম করলো নাকি? না, আল্লাহ জুলুম করে নাই। আমার ভাই, হিসাব হবে তো তার, নেক আমল বদ আমল দুইটাই আছে যার, ঈমান আছে যার, আবার ঈমানের পরে হয়তো ভালো আমল করেছে, আবার খারাপ কাজও করেছে, হিসাব তো হবে তার। কিন্তু যার ঈমানই নাই, তার তো কোনো ভালো আমলই নাই, তার আর কিসের হিসাব? যেমন ভালো করে বোঝেন, আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট কি নাম? ডোনাল্ড ট্রাম্প। এবার কি ইমানদার না বেঈমান? সে যদি আজকে মেরে যায়, এই ডোনাল্ড ট্রাম্পের হিসাব আর কি হবে? কারণ যে বেঈমান, তার তো নেক আমলের খাতা খোলাই হয় নাই। এখন তারে যদি হিসাবের জন্য ডাকেন, আরো সময় নষ্ট হবে। এই জন্য যারা মাথা নিচের দিকে আসবে, এদেরকে আল্লাহ তাআলা হিসাবের কাঠগড়ায় আনবেনই না, বরং আসার সাথে সাথেই লাথি দিয়ে জাহান্নাম। তাইলে বুঝেন, হাসরের বিশাল মাঠ, যাদেরকে গাড়ি দিয়ে আনা হলো, তাদেরকে আল্লাহ হাসরের মাঠে ঢুকান
আহারে, কথা না বললে তো বলবো না। না তো চিন্তা করতেছেন যে সব ওয়াজ আপনি আজকে একাই করেন, আনছি না আপনার কষ্ট করে আবার ওয়াজও করুম। আমার ভাই লক্ষ্য করেন, যাদেরকে আল্লাহ গাড়ি দিয়ে এনেছেন তাদেরকে কিন্তু আল্লাহ হাসরের মাঠে ঢুকান নাই। আবার যারা মাথা নিচের দিকে দিয়ে আসতেছে এদেরকেও ঢুকান নাই। গাড়ি দিয়ে যাদেরকে আনছে তাদেরকে সরাসরি আরশের ছায়ায় বসায় দিছে, আর যারা মাথা নিচের দিকে দিয়ে আসছে তাদেরকে জাহান্নামে পাঠায় দেওয়া হয়েছে। তাইলে মধ্যখানে বাকি আছে কয় দল? যারা পায়ে হেঁটে হেঁটে এসেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই পায়ে হাঁটাদেরকেই বলবে তোমরা এবার হাসরের মাঠে ঢুকো। তাহলে হাসরের মাঠে থাকবে কিন্তু মাত্র এক শ্রেণীর মানুষ, যারা পায়ে হেঁটে আসবে। হাজার হাজার কোটি কোটি মানুষ আমরা হাসরের ময়দানে দাঁড়াবো। আল্লাহর হাবিব বলেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাহ হুফাতান উরাতান গুরলা। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠের মধ্যে যাদের দাঁড় করাবেন তাদের কারো খতনা করা থাকবে না, মুসলমানই হবে না। তাদের মাথায় কোনো কাপড় থাকবে না, পায়েও কোনো জুতা থাকবে না, পা থেকে মাথা পর্যন্ত একেবারে উলঙ্গ, কোনো কাপড় চোপড় নাই। হাজার হাজার কোটি কোটি মানুষ হাসরের ময়দানে দাঁড়িয়ে আছে উলঙ্গ হয়ে। দুনিয়াতে ল্যাংটা হয়ে রাস্তা দিয়ে একটা পাগল হাইটা গেল মানুষে তাকায়, অথচ সেই দিন কোটি কোটি মানুষ উলঙ্গ, কেউ তাকাবে কিনা? মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর রিজালু ওয়ান নিসাউ জামিআ ইয়ানদুরু বা'দুহুম ইলা বা'দ। নারী পুরুষ সবাই একসাথে থাকবে, তেলে যে একে অপরকে দেখবে না, আমরা যে উলঙ্গ থাকবো। আল্লাহর হাবিব বললেন, আয়েশা তুমি হাসরের মাঠ সম্পর্কে জানো না? আল আমরু আহাম্মু মিন আইয়ানদুরা বা'দুহুম ইলা বা'দ। ও আয়েশা, হাসরের মাঠের কঠিন অবস্থা এত ভয়াবহ হবে, একে আরেকজনের দিকে তাকানো তো দূরের কথা, নিজের শরীরের দিকে নিজে তাকানোর মতো সময় খুঁজে পাবে না। আমার ভাই, তার কারণ কি? তার কারণ হচ্ছে আপনি এমন জায়গায় দাঁড়াবেন যেখানে দাঁড়াবার মতো ক্ষমতা আপনার পায়ের নাই, যেখানে আপনার পা ঝলসে যাবে, ঝলসে যাবে। আল্লাহর হাবিব বলেন, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাহ আলা আরদিন বাইদা আফরা কাতরসাতি নাকি। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠকে বানাবেন তামাটে মসৃণ সমান আটার খামিরের মতো। হাসরের মাঠকে আল্লাহ বানাবেন তামা দিয়ে। কি দিয়ে? তামা বোঝেন? তামা দিয়ে কেন হাসরের মাঠ বানাবেন? আজকের বিজ্ঞান বলছে দুনিয়ার যত ধাতু আছে তাপ সুপরিবাহী, এর মধ্যে তামার তাপ সুপরিবাহী ক্ষমতা সবচেয়ে বেশি। এই জন্য এই যে মাইকের তার, এই মাইকের তারের মধ্যে তামার ব্যবহার হয়। এই যে লাইটের তার, এই তারের মধ্যে তামার ব্যবহার হয়। কারেন্টের প্রতিটি জায়গায় তামার ব্যবহার হয়। এই জন্য আপনি দেখবেন লাইটের সুইচটা যদি থাকে আপনাদের কসবায়, আর লাইটটা যদি থাকে ঢাকায়, কসবা থেকে তার দিয়ে ঢাকা পর্যন্ত যদি টানা হয়, কসবার সুইচে যদি চাপ দেওয়া হয়, ঢাকার লাইটটা জ্বলতে এক মুহূর্ত সময়ও লাগবে না। এত দ্রুত তাপ চলে যায় তামার ভেতর দিয়ে। তামা সবচেয়ে বেশি তাপ সুপরিবাহী ক্ষমতা রাখে। হাসরের মাঠকে আল্লাহ তামা দিয়ে বানাবে। তামার উপরে আপনি দাঁড়াবেন, আমি দাঁড়াবো। আর বিশ্বনবী বলেন, তুদনাশ শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালক হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিল ফায়াকুনুন নাসু আলা কদরি আমালিহিম ফিল আরাক। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আমাদের মাথার 1.5 ইঞ্চি উপরে সূর্যটা এনে দেবেন। মাথার 1.5 ইঞ্চি উপরে সূর্যটা এনে দেবেন। আমার ভাই, দুনিয়াতে আমাদের থেকে সূর্যের দূরত্ব বিজ্ঞানীরা বলেন 9,30,00,000 মাইল। কত মাইল? 9,30,00,000 মাইল। এত দূর থেকে এই সূর্যটা যখন তাপ দেয় চৈত্র মাসে, বেশি না, মাত্র 45, 42, 43, 42, 43, 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরমের দিনে দেখবেন আপনার পুকুরের পানি শুদ্ধ গরম হয়ে যায়। ফ্যান ছাইরা ফ্যানের নিচে বসে দেখবেন ঘামতেছেন। 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যটা মাত্র 45 ডিগ্রি তাপমাত্রা দিয়ে যদি আপনার পুকুরের পানি গরম করে দিতে পারে, ওই ভয়াবহ সূর্যটাকে আল্লাহ তাআলা আপনার মাথার 1.5 ইঞ্চি উপরে এনে
এরপরে সূর্যের সর্বোচ্চ শক্তি দিয়ে দিবেন, মাথার চান্দি ফেটে যাবে মুহূর্তেই, পায়ের পাতাগুলো ঝলসে শুরু করবে, কারণ পুরা মাঠ তামার। সূর্য অন হওয়ার সাথে সাথে পুরা মাঠ কারেন্ট হয়ে যাবে। বিশ্বনবী বললেন, যার আমল হবে যেমন তার ঘামও হবে তেমন। ওই ঘামের মধ্যে মানুষেরা কেউ হাবুডুবু খাবে, কারো হাঁটু পর্যন্ত, কারো নাক পর্যন্ত, কারো টাকনো পর্যন্ত, কারো গলা পর্যন্ত। ওই ঘামের পানিগুলো অ্যাসিডের পানির মতো টকবক করবে হাসরের মাঠে, আর ওইখানে আমরা অবস্থা খারাপ হয়ে যাব। বিশ্বনবীকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে এইভাবে আমাদের কতদিন থাকা লাগবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। ওই ভয়াবহ হাসরের ময়দানে একদিন দুই দিন না, 50,000 বছর সমান পর্যন্ত তোমাদেরকে থাকা লাগবে। হাসরের মাঠের একটা দিন হবে 50,000 বছর। কত হাজার? কত? আর ওই সময় কি আল্লাহর সময় না দুনিয়ার সময়, এটাও তো জানি না। আমার ভাই, দুনিয়ার সময় এবং আল্লাহর সময়ের একটা পার্থক্য আছে। কোরআনে আল্লাহ বলেন, ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিম মিম্মা তাউদ্দুন। দুনিয়াতে তোমাদের কাছে 1000 বছর যেটা, এটা আমি আল্লাহর কাছে মাত্র একদিন। দুনিয়ার 1000 বছর আল্লাহর একদিন, তাইলে হাসরের মাঠ যদি আল্লাহর 50,000 বছর হয়, তাইলে আমাদের কতদিন? এই লম্বা সময় আমরা অ্যাসিডের মতো গরম পানি আর ঘামের মধ্যে থাকব। মানুষেরা পাগল হয়ে যাবে, হাউমাউ করে কাঁদবে। 50,000 বছর লম্বা সময় আমরা কিভাবে থাকব? সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এত লম্বা সময় এত কষ্ট মানুষেরা কিভাবে করবে? বিশ্বনবী বললেন, সাহাবীরা চিন্তা করো না, ইমানদার ব্যক্তি যারা হবে, যাদের ঈমানে কোনো ভেজাল নাই, ওই ইমানদার ব্যক্তিদের জন্য হাসরের মাঠের 50,000 বছর সমান লম্বা সময়টা হয়ে যাবে কাসলাতিল মাকতুবা, এক ওয়াক্ত ফরজ নামাজের মতো সংক্ষিপ্ত সময়। আরো জোরে কম। বেঈমান মুনাফিকের জন্য সেটা 50,000 বছর সমান লম্বা, আর ইমানদারের জন্য আল্লাহ তাআলা এক ওয়াক্ত নামাজ পড়তে যে কয়েক মিনিট লাগে, এতটুকুর মধ্যে কাজ সেরে দিবেন। ভাই আমার, কোনদিন শরীর ভালো, মনটাও ভালো, ওই দিন খাওয়া দাওয়া করে স্ত্রী সন্তান নিয়ে হয়তো রাতের 10টায় ঘুমিয়ে গিয়েছেন, কোনো টেনশন নাই, পেরেশানি নাই, শরীর শারীরিক কোনো দুর্বলতা নাই। 10টার দিকে ঘুমায়া হয়তো 5টার দিকে উঠছেন, এই 6-7 ঘন্টা ঘুমানোর পরেও মনে হবে রাতটা খুব তাড়াতাড়ি পার হয়ে গেছে, আরেকটু ঘুমাতে পারলে ভালো লাগতো। কিন্তু আপনার যদি কোনো দিন রাতের 3:30টার দিকেও মাথা ব্যথা, পেট ব্যথা শুরু হয়, ফজর হইতে বাকি আর মাত্র 1-1.5-2 ঘন্টা, ওই দিন দেখবেন এই 1.5-2 ঘন্টাই যেন আপনার একটা বছরের সমান লম্বা। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠ এমন উত্তপ্ত করবেন, দাঁড়িয়ে থাকা যাবে না, মানুষেরা পাগল হয়ে যাবে, বাঁচার জন্য ডানে বামে দৌড়াবে। দৌড়িয়ে সব মানুষ একত্রিত হয়ে বলবে, আমরা নিজেরা কিছুই করতে পারবো না, চলো আমরা কোন আল্লাহর নবীর কাছে যাই, যে আল্লাহর সাথে একটু কথা বলবে, সুপারিশ করবে। সব উম্মতেরা গিয়ে হাজির হবে একজন নবীর কাছে। ওই নবীর নাম আদম। কি নাম? আলাইহিস সালাম। গিয়ে বলবে, আপনি পৃথিবীর প্রথম মানুষ, খলাকাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ তাআলা তার নিজ হাতে আপনারে বানিয়েছেন। ওয়া নাফাখাকা ফীহি মির রূহিহি, আপনার ভেতরে আল্লাহ রূহ দিয়েছেন। আপনি আজকে আল্লাহর দরবারে যান, আমাদের জন্য হিসাবের জন্য আপনি বলেন জান্নাতে যাই আর জাহান্নামে যাই, ওইটা দেখার দরকার নাই। আপনি আল্লাহরে বলে দেন, আল্লাহ যেন তাড়াতাড়ি হিসাব নিকাশ শুরু করে, আর দাঁড়িয়ে থাকতে পারছি না, অবস্থা খারাপ। আল্লাহরে শুধু বলেন, আল্লাহ যেন বিচার শুরু করে। আদম আলাইহিস সালাম বলবে, না না, আমি আল্লাহর দরবারে যেতে পারবো না, তার কারণ আমার আল্লাহ তাআলা আমারে বলেছিলেন, আদম ওই গাছের কাছে যেও না, ফল খেও না। আমি চলে গিয়েছি, ফলও খেয়েছি।
এখন আমি যদি আজকে আল্লাহর কাছে শুরুতে গিয়েই বলি আল্লাহ বিচার শুরু করেন, আর আল্লাহ যদি বলে আদম তোমার তো এই গাছের কাছে যেতে না করেছিলাম, ফল খেতে না করেছিলাম, তুমি যেহেতু গেছো ফলও খাইছো, তাইলে হিসাব যদি শুরু করা লাগে তোমার হিসাবটা তুমি আগে দাও। আদম আলাইহিস সালাম বলবে অসম্ভব, আমি আজকে আল্লাহর সাথে একটা কথাও বলতে পারবো না, অন্য জায়গায় যাও। আমার ভাই, আমাদের বাংলাদেশে এক শ্রেণীর ভণ্ড পীর আছে যারা তাদের মুরিদদেরকে বোঝায় আমাদের কাছে আসবা, মুরিদ হইবা, মাজারে গরু দিবা, ওরসে সিন্নি দিবা, হাত টিপবা, পা টিপবা, মাথা টিপবা, মাঝে মাঝে বোর্ডারেও নিয়ে আইবা, নামাজ কালামের দরকার নাই। বাংলাদেশে এমন ভণ্ড পীর এবং মুরিদ আছে না নাই? মুরিদ কয় বিনিময়ে আমি পাবো কি, পীর সাহেব কয় চাও কি, মুরিদ কয় জান্নাত চাই, হাসরের মাঠটা পার হতে চাই। পীর সাহেব কয় সমস্যা নাই, হাসরের মাঠে তোমারে আমি পার করায় দেবো। অথচ আদম নবী বলে আমি আল্লাহর সাথে কথা বলতে পারবো না, সেখানে তোমার পীর তোমারে পার করাবে কেমনি? এই হাদিসটা শোনো, তোমার ভুল ভেঙে যাবে। আমি রাসূলের হাদিস বলছি তোমার সামনে, কোন বানানো গল্প না। আদম আলাইহিস সালাম বলবে আমি পারবো না, অন্য কারো কাছে যাও। উম্মতেরা সবাই এবার কাঁদতে কাঁদতে চলে যাবে আরেকজন নবীর কাছে। ওই নবীর নাম নূহ আলাইহিস সালাম। কি নাম? গিয়ে বলবে আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করেন। সাম্মাকাল্লাহু আবদান শাকুরা, আল্লাহ তাআলা আপনাকে শুকরগুজারকারী বান্দা বানিয়েছিলেন, আপনি একটু দোয়া করেন যেন আল্লাহ বিচার শুরু করে দেয়, আমরা আর হাসরের মাঠে থাকতে পারছি না। নূহ আলাইহিস সালাম বলবে না না, আমি আল্লাহর দরবারে কথা বলতে পারবো না। তার কারণ দুনিয়ার সব নবীকেই আল্লাহ তাআলা একটা বিশেষ দোয়া দিয়েছিলেন, যে দোয়াটা করলে সাথে সাথে আল্লাহ কবুল করে ফেলবেন। এটাকে বলা হয় দাওয়াতে মুস্তাজাবা, স্পেশাল পাওয়ার। এই দোয়াটা করলে সাথে সাথে আল্লাহ কবুল করবেন। আমি আল্লাহর দরবারে এই দোয়াটা করেছিলাম তখন যখন বন্যার দরকার ছিল। আমি আল্লাহরে বলেছিলাম আল্লাহ লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, ও আল্লাহ আমার কওমের লোকেরা আমার কথা শোনে না, সবাইরে তুমি বন্যা দিয়ে ধ্বংস করে দাও। আমার আল্লাহ তাআলা বন্যা দিয়ে দিয়েছিলেন, সব ধ্বংস করে ফেলেছিলেন। এখন আল্লাহ যদি আজকে আমারে বলে নূহ দোয়ার তো একটা তোমারে দিয়েছিলাম, তুমি তোমার কওমরে বদদুয়া দিয়ে ধ্বংস করে দিয়েছো, তুমি তো চাইলে আমারে বলতে পারতা আল্লাহ আমার স্পেশাল দোয়ার দ্বারা তুমি সবাইরে হেদায়েত দিয়ে দাও। এইটা না করে তুমি তো ধ্বংস করে দিতে বলেছো। আজকে যদি হিসাব শুরু করা লাগে তাহলে তোমার হিসাবটা তুমি আগে দাও। নূহ নবী বলবে আমি আল্লাহর কাছে যেতে পারবো না, অন্য কারো কাছে যাও। উম্মতেরা এবার দৌড়ে দৌড়ে চলে যাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। জোরে কোন কার কাছে? আমাদের কি লাগে? 17 বছর তো বানাইছিলেন আরেকজন রে, এজন্য ভুইলাই গেছেন। মুসলমান জবাব দাও, আমাদের জাতির পিতার নাম কি? আরেক দল ক্ষমতায় আসলে আবার জাতির পিতা আরেকজনে বানাইবেন। যদি ইমানদার হন কিয়ামত হয়ে যাবে, আপনার জাতির পিতার জায়গা থেকে আপনি নড়বেন না, ঠিক কি না? কিয়ামত হয়ে যাক, আমার জাতির পিতা ইব্রাহিম। ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে উম্মতেরা গিয়ে বলবে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আল্লাহর দরবারে সুপারিশ করেন, ইশফা লানা ইলা রাব্বিক। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন অসম্ভব, আমি পারবো না, কারণ আমি এমন 3টা কথা বলেছি যে 3টা কথা কিছুটা মিথ্যার মতো হয়ে গেছিল। আমার বন্ধুরা এসে আমারে বলল ইব্রাহিম মেলায় যাও। আমি বললাম আমি যাব না। কেন যাব না? আমি বললাম আমি অসুস্থ। আমি তো আসলে অসুস্থ ছিলাম না। এখন আল্লাহ যদি আমারে বলে ইব্রাহিম তুমি তো আসলে সেই দিন অসুস্থ ছিল না, তাহলে বলছিলা কেন এই কথাটা? জবাব যদি দেওয়া লাগে তোমারটা আগে দাও, তাহলে আমি কি বলবো? নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবে, অসম্ভব। আল্লাহর সাথে আমি কথা বলতে পারবো না। উম্মতেরা চলে যাবে আরেক নবীর কাছে, যেই নবীর মুখের আগে হাত চলতো বেশি। হ্যাঁ, কি নাম? মুসা নবী।
গিয়ে বলবে, আল্লাহর পয়গম্বর মূসা, ইসতাফাকাল্লাহু বিরিসালাতিহি ওয়া বিকালামি, আল্লাহ তাআলা রিসালাতের জন্য, তার সাথে কথা বলার জন্য আপনাকে নির্বাচিত করেছেন। আপনি আল্লাহর বড় ভালোবাসার নবী ছিলেন। আপনি একটু আল্লাহর দরবারে আজকে বলেন, আল্লাহ যেন আমাদের বিচারটা শুরু করে দেয়, হাসরের মাঠে আর থাকতে পারছি না। মূসা আলাইহিস সালাম বলবে, না না, আল্লাহর দরবারে আমি আজকে কথা বলতে পারবো না। তার কারণ আমি এমন এক ব্যক্তিকে হত্যা করেছিলাম, লাম উমার বিকাতলিহা, তার হত্যার বিষয়ে তো আল্লাহ তাআলা আমাকে আদেশ দেয় নাই। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এমন সময় দেখি দুইজন ঝগড়া করছে। আমি সামনে গেলাম, দেখলাম যে এই ব্যক্তি অপরাধী, তার অপরাধ বেশি। তারে বললাম, ভাই তুমি তার প্রাপ্যটা দিয়ে দাও। সে আমার সাথে ঘাটতারামি করলো, দিমু না, কি করবি? আমার মাথায় রাগ উঠে গেল, আমি মারলাম এক থাপ্পড়। এই থাপ্পড় খায়া দেখি জায়গার মধ্যে শেষ। এমন এক নবী, যে নবীর এক থাপ্পড়ে মানুষ মরে যায়। মূসা নবী উম্মতদেরকে বলবে, উম্মতেরা, আল্লাহ যদি আজকে আমারে বলে, মূসা তুমি তারে কেন মেরেছিলা, হত্যা কেন করেছিলা? সে তো হত্যা করার মতো অপরাধ করে নাই, সে তো ওয়াজিবুল কতল ছিল না। তাহলে হিসাব যদি করা লাগে, তোমার হিসাবটা তুমি দাও। তাহলে আমি কি করব? ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালাম বলবে, আমি পারবো না, পারবো না, ডানে বামে দৌড়ায় লাভ নাই, লাভ নাই। আজকে যদি আল্লাহর সাথে কেউ কথা বলতেই পারে, সে আর কেউ না, সে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। উম্মতেরা এবার বিশ্বনবীর কাছে চলে যাবেন। আল্লাহর হাবিব থাকবেন মাকামে মাহমুদে সিজদায় পড়ে। সিজদা থেকে বিশ্বনবী মাথা তুলবেন না। হাজার হাজার কোটি কোটি উম্মত বিশ্বনবীকে চারদিক দিয়ে ঘিরে ধরবে। সব উম্মতেরা বলবে, ইয়া রাসূলুল্লাহ ইশফা লানা ইলা রাব্বিক, ও আল্লাহ, আল্লাহর পয়গম্বর, ও আমাদের কলিজার টুকরো নবী, আজ ডানে বামে অনেক দৌড়ালাম, আদমের কাছে গেলাম, নূহের কাছে গেলাম, ইব্রাহিম, মূসা, ঈসার কাছে গেলাম, আমাদের জন্য কেউ কিছু করতে পারছে না, কেউ কথাও বলতে পারছে না। আপনি মেহেরবানি করে আল্লাহর দরবারে একটু দোয়া করেন, আমাদের জন্য সুপারিশ করেন। কোটি কোটি উম্মত চারিদিক দিয়ে কাঁদবে, ও নবী আপনি আমাদের জন্য সুপারিশ করেন। উম্মত কাঁদে, নবীও কাঁদে, উম্মত দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে, নবীও সিজদায় পড়ে কাঁদবে। পুরা হাসরের মাঠটা ওই মুহূর্তে ক্রন্দনরত একটা জায়গা হয়ে যাবে, কান্না ছাড়া কারো মুখে আর কোনো ভাষা নাই। চোখটা বন্ধ করে ভাবেন, আপনি কাঁদছেন, আপনার সামনে নবী সিজদায় পড়ে, নবীও কাঁদছে। আপনি নবীরে বলছেন, নবী আল্লাহর সাথে একটু কথা বলেন, আমাদেরকে বাঁচান, আমরা আর দাঁড়াতে পারছি না। নবীও সিজদার মধ্যে পড়ে পড়ে কাঁদছে। নবী যখন উম্মতের কান্না আর সহ্য করতে পারবে না, সিজদায় থাকা অবস্থায় নবী আল্লাহরে বলবে, আল্লাহ, দুনিয়াতে সব নবীর একটা দাওয়াতে মুস্তাজাবা ছিল, বিশেষ ক্ষমতা ছিল, বিশেষ দোয়া ছিল। ওই দোয়াটা করলেই তুমি কবুল করে নিতা। দুনিয়ার সব নবীরা তাদের দোয়াটা দুনিয়াতেই ব্যয় করে ফেলেছে, আমি কিন্তু ওই দোয়াটা ব্যয় করি নাই। আমি বদরে মার খেয়েছি, ওহুদে মার খেয়েছি, দাঁত ভেঙে গিয়েছে, মাথায় লোহার হেলমেট ঢুকে গিয়েছে, তবুও দোয়াটা ব্যয় করি নাই। তাইফে মার খেয়েছি, তবুও দোয়াটা করি নাই। মাসের পর মাস খাবার পাই নাই, তবুও দোয়াটা করি নাই। আমার ওই দোয়াটা আজকে আমার যে উম্মতের আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আমার ওই দোয়াটা আজকে আমার উম্মতের জন্য আমি করতে চাই। আল্লাহু আকবার। বিশ্বনবী এভাবে কাঁদবেন, আল্লাহর দরবারে দোয়া করবেন। এমন সময় হঠাৎ একটা আওয়াজ আসবে, মহান আল্লাহর কণ্ঠের আওয়াজ। জোরে কোন? আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ। পুরা হাসরের মাটি স্তব্ধ। উপর থেকে আওয়াজ আসছে, ইরফা রাসাক, মাথা তুলেন, সালতোতা, কি লাগবে বলেন, ইশফা তুশাফা, উম্মতের মধ্যে কারে কারে মন চাই আপনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম তিনি প্রকাশিত হবেন, হাসরের মাঠ শেষ করে দেবেন।
এবার আল্লাহ বলবেন, এই বিচার শুরু হবে। হাসরের মাঠের শত শত কোটি কোটি মানুষ সবাই পিন পতন নীরবতার সাথে দাঁড়িয়ে যাবেন। কোরআনে আল্লাহ বললেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশিত যখন হবেন, তার রূপটা থাকবে রাগান্বিত, কাহার। ওই মুহূর্তে আল্লাহর রাগান্বিত অবস্থা দেখে সব নবীরা লাইনে দাঁড়িয়ে যাবে, এমনকি জিবরিল আমিন সহ সব ফেরেশতারা লাইনে দাঁড়িয়ে মাথা নিচের দিকে দাঁড়িয়ে থাকবে। আল্লাহর সাথে কথা বলার মতো ক্ষমতা কারো নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্কর রূপে তিনি প্রকাশিত হবেন। কেউ আল্লাহর সাথে বিন্দুমাত্র কথাও বলতে পারবে না। আমার ভাই এবার বিবেকের কাছে প্রশ্ন করেন, এদেরকে বোঝায় আমাদের কাছে আসবা, মরিদ হইবা, মাজারে গরু দিবা, ওরসে সিন্নি দিবা, হাত টিপবা, পা টিপবা, মাথা টিপবা, মাঝে মাঝে বোর্ডারেও নিয়ে আইবা, নামাজ কালামের দরকার নাই। বাংলাদেশে এমন ভণ্ড পীর এবং মরিদ আছে না নাই? মুরিদ কয় বিনিময়ে আমি পাবো কি, পীর সাহেব কয় চাও কি, মুরিদ কয় জান্নাত চাই, হাসরের মাঠটা পার হতে চাই। পীর সাহেব কয় সমস্যা নাই, হাসরের মাঠে তোমারে আমি পার করায় দেবো। অথচ আদম নবী বলে আমি আল্লাহর সাথে কথা বলতে পারবো না, সেখানে তোমার পীর তোমারে পার করাবে কেমনি? এই হাদিসটা শোনো, তোমার ভুল ভেঙে যাবে। আমি রাসূলের হাদিস বলছি তোমার সামনে, কোন বানানো গল্প না। আদম আলাইহিস সালাম বলবে আমি পারবো না, অন্য কারো কাছে যাও। উম্মতেরা সবাই এবার কাঁদতে কাঁদতে চলে যাবে আরেকজন নবীর কাছে। ওই নবীর নাম নূহ আলাইহিস সালাম। কি নাম? গিয়ে বলবে আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করেন। সাম্মাকাল্লাহু আবদান শাকুরা, আল্লাহ তাআলা আপনাকে শুকরগুজারকারী বান্দা বানিয়েছিলেন। আপনি একটু দোয়া করেন যেন আল্লাহ বিচার শুরু করে দেয়, আমরা আর হাসরের মাঠে থাকতে পারছি না। নূহ আলাইহিস সালাম বলবে না না, আমি আল্লাহর দরবারে কথা বলতে পারবো না। তার কারণ দুনিয়ার সব নবীকেই আল্লাহ তাআলা একটা বিশেষ দোয়া দিয়েছিলেন, যে দোয়াটা করলে সাথে সাথে আল্লাহ কবুল করে ফেলবেন। এটাকে বলা হয় দাওয়াতে মুস্তাজাবা, স্পেশাল পাওয়ার। এই দোয়াটা করলে সাথে সাথে আল্লাহ কবুল করবেন। আমি আল্লাহর দরবারে এই দোয়াটা করেছিলাম তখন যখন বন্যার দরকার ছিল। আমি আল্লাহরে বলেছিলাম, আল্লাহ লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, ও আল্লাহ আমার কওমের লোকেরা আমার কথা শোনে না, সবাইরে তুমি বন্যা দিয়ে ধ্বংস করে দাও। আমার আল্লাহ তাআলা বন্যা দিয়ে দিয়েছিলেন, সব ধ্বংস করে ফেলেছিলেন। এখন আল্লাহ যদি আজকে আমারে বলে, নূহ দোয়ার তো একটা তোমারে দিয়েছিলাম, তুমি তোমার কওমরে বদদোয়া দিয়ে ধ্বংস করে দিয়েছো। তুমি তো চাইলে আমারে বলতে পারতা, আল্লাহ আমার স্পেশাল দোয়ার দ্বারা তুমি সবাইরে হেদায়েত দিয়ে দাও। এইটা না করে তুমি তো ধ্বংস করে দিতে বলেছো। আজকে যদি হিসাব শুরু করা লাগে তাহলে তোমার হিসাবটা তুমি আগে দাও। নূহ নবী বলবে আমি আল্লাহর কাছে যেতে পারবো না, অন্য কারো কাছে যাও। উম্মতেরা এবার দৌড়ে দৌড়ে চলে যাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। জোরে কোন কার কাছে? আমাদের কি লাগে? 17 বছর তো বানাইছিলেন আরেকজন রে, এজন্য ভুলাই গেছেন। মুসলমান জবাব দাও, আমাদের জাতির পিতার নাম কি? আরেক দল ক্ষমতায় আসলে আবার জাতির পিতা আরেকজনরে বানাইবেন। যদি ইমানদার হন, কিয়ামত হয়ে যাবে, আপনার জাতির পিতার জায়গা থেকে আপনি নড়বেন না, ঠিক কি না? কিয়ামত হয়ে যাক, আমার জাতির পিতা ইব্রাহিম। ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে উম্মতেরা গিয়ে বলবে, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আল্লাহর দরবারে সুপারিশ করেন, ইশফা লানা ইলা রাব্বিক। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন অসম্ভব, আমি পারবো না। কারণ আমি এমন 3টা কথা বলেছি যে 3টা কথা কিছুটা মিথ্যার মতো হয়ে গেছিল।
আমার বন্ধুরা এসে আমার বললো, ইব্রাহিম মেলায় যাও। আমি বললাম আমি যাব না। কেন যাব না? আমি বললাম আমি অসুস্থ। আমি তো আসলে অসুস্থ ছিলাম না। এখন আল্লাহ যদি আমারে বলে, ইব্রাহিম তুমি তো আসলে সেই দিন অসুস্থ ছিল না, তাহলে বলছিলা কেন এই কথাটা? জবাব যদি দেওয়া লাগে তোমারটা আগে দাও। তাহলে আমি কি বলবো? নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবে, অসম্ভব। আল্লাহর সাথে আমি কথা বলতে পারবো না। উম্মতেরা চলে যাবে আরেক নবীর কাছে, যেই নবীর মুখের আগে হাত চলতো বেশি। হ্যাঁ, কি নাম? মুসা নবী। গিয়ে বলবে, আল্লাহর পয়গম্বর মুসা, ইসতাফাকাল্লাহু বিরিসালাতিহি ওয়া বিকালামি, আল্লাহ তাআলা রিসালাতের জন্য, তার সাথে কথা বলার জন্য আপনাকে নির্বাচিত করেছেন। আপনি আল্লাহর বড় ভালোবাসার নবী ছিলেন। আপনি একটু আল্লাহর দরবারে আজকে বলেন, আল্লাহ যেন আমাদের বিচারটা শুরু করে দেয়, হাসরের মাঠে আর থাকতে পারছি না। মুসা আলাইহিস সালাম বলবে, না না, আল্লাহর দরবারে আমি আজকে কথা বলতে পারবো না। তার কারণ আমি এমন এক ব্যক্তিকে হত্যা করেছিলাম, লাম উমার বিকাতলিহা, তার হত্যার বিষয়ে তো আল্লাহ তাআলা আমাকে আদেশ দেয় নাই। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এমন সময় দেখি দুইজন ঝগড়া করছে। আমি সামনে গেলাম, দেখলাম যে এই ব্যক্তি অপরাধী, তার অপরাধ বেশি। তারে বললাম, ভাই তুমি তার প্রাপ্যটা দিয়ে দাও। সে আমার সাথে ঘাটতারামি করলো, দিমু না, কি করবি? আমার মাথায় রাগ উঠে গেল, আমি মারলাম এক থাপ্পড়। এই থাপ্পড় খায়া দেখি জায়গার মধ্যে শেষ। এমন এক নবী, যেই নবীর এক থাপ্পড়ে মানুষ মরে যায়। মুসা নবী উম্মতদেরকে বলবে, উম্মতেরা, আল্লাহ যদি আজকে আমারে বলে, মুসা তুমি তারে কেন মেরেছিলা, হত্যা কেন করেছিলা? সে তো হত্যা করার মতো অপরাধ করে নাই, সে তো ওয়াজিবুল কতল ছিল না। তাহলে হিসাব যদি করা লাগে, তোমার হিসাবটা তুমি দাও। তাহলে আমি কি করব? ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালাম বলবে, আমি পারবো না, পারবো না। ডানে বামে দৌড়ায় লাভ নাই, লাভ নাই। আজকে যদি আল্লাহর সাথে কেউ কথা বলতেই পারে, সে আর কেউ না, সে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। উম্মতেরা এবার বিশ্বনবীর কাছে চলে যাবেন। আল্লাহর হাবিব থাকবেন মাকামে মাহমুদে সিজদায় পড়ে। সিজদা থেকে বিশ্বনবী মাথা তুলবেন না। হাজার হাজার কোটি কোটি উম্মত বিশ্বনবীকে চারদিক দিয়ে ঘিরে ধরবে। সব উম্মতেরা বলবে, ইয়া রাসূলুল্লাহ ইশফা লানা ইলা রাব্বিক। ও আল্লাহ, আল্লাহর পয়গম্বর, ও আমাদের কলিজার টুকরো নবী, আজ ডানে বামে অনেক দৌড়ালাম, আদমের কাছে গেলাম, নূহের কাছে গেলাম, ইব্রাহিম, মুসা, ঈসার কাছে গেলাম। আমাদের জন্য কেউ কিছু করতে পারছে না, কেউ কথাও বলতে পারছে না। আপনি মেহেরবানি করে আল্লাহর দরবারে একটু দোয়া করেন, আমাদের জন্য সুপারিশ করেন। কোটি কোটি উম্মত চারিদিক দিয়ে কাঁদবে। ও নবী, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। উম্মত কাঁদে, নবীও কাঁদে, উম্মত দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে, নবীও সিজদায় পড়ে কাঁদবে। পুরা হাসরের মাঠটা ওই মুহূর্তে ক্রন্দনরত একটা জায়গা হয়ে যাবে। কান্না ছাড়া কারো মুখে আর কোনো ভাষা নাই। চোখটা বন্ধ করে ভাবেন, আপনি কাঁদছেন, আপনার সামনে নবী সিজদায় পড়ে, নবীও কাঁদছে। আপনি নবীরে বলছেন, নবী আল্লাহর সাথে একটু কথা বলেন, আমাদেরকে বাঁচান, আমরা আর দাঁড়াতে পারছি না। নবীও সিজদার মধ্যে পড়ে পড়ে কাঁদছে। নবী যখন উম্মতের কান্না আর সহ্য করতে পারবে না, সিজদায় থাকা অবস্থায় নবী আল্লাহরে বলবে, আল্লাহ, দুনিয়াতে সব নবীর একটা দাওয়াতে মুস্তাজাবা ছিল, বিশেষ ক্ষমতা ছিল, বিশেষ দোয়া ছিল। ওই দোয়াটা করলেই তুমি কবুল করে নিতা। দুনিয়ার সব নবীরা তাদের দোয়াটা দুনিয়াতেই ব্যয় করে ফেলেছে, আমি কিন্তু ওই দোয়াটা ব্যয় করি নাই। আমি বদরে মার খেয়েছি, ওহুদে মার খেয়েছি, দাঁত ভেঙে গিয়েছে, মাথায় লোহার হেলমেট ঢুকে গিয়েছে, তবুও দোয়াটা ব্যয় করি নাই। তাইফে মার খেয়েছি, তবুও দোয়াটা করি নাই। মাসের পর মাস খাবার পাই নাই, তবুও দোয়াটা করি নাই। আমার ওই দোয়াটা আজকে আমার যে উম্মতের আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আমার ওই দোয়াটা আজকে আমার উম্মতের জন্য আমি করতে চাই। আল্লাহু আকবার। বিশ্বনবী এভাবে কাঁদবেন, আল্লাহর দরবারে দোয়া করবেন। এমন সময় হঠাৎ একটা আওয়াজ আসবে, মহান আল্লাহর কণ্ঠের আওয়াজ।
জোরে কোন। আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ, পুরা হাসরের মাটি স্তব্ধ, উপর থেকে আওয়াজ আসছে, ইরফা রাসাক, মাথা তুলেন, সালতোতা, কি লাগবে বলেন, ইশফা তুশাফা, উম্মতের মধ্যে কারে কারে মন চাই আপনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম তিনি প্রকাশিত হবেন, হাসরের মাঠ শেষ করে দেবেন। এবার আল্লাহ বলবেন এই বিচার শুরু হবে। হাসরের মাঠের শত শত কোটি কোটি মানুষ সবাই পিন পতন নীরবতার সাথে দাঁড়িয়ে যাবেন। কোরআনে আল্লাহ বললেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশিত যখন হবেন, তার রূপটা থাকবে রাগান্বিত, কাহার। ওই মুহূর্তে আল্লাহর রাগান্বিত অবস্থা দেখে সব নবীরা লাইনে দাঁড়িয়ে যাবে, এমনকি জিবরিল আমিন সহ সব ফেরেশতারা লাইনে দাঁড়িয়ে মাথা নিচের দিকে দাঁড়িয়ে থাকবে। আল্লাহর সাথে কথা বলার মতো ক্ষমতা কারো নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্কর প্রকাশ করেন। ইয়াহিয়া তাকে পর্যন্ত আপনাদের সামনে যা বলেছে নিজের থেকে বানানো একটা কথাও বলে নাই, হয়তো হাদিস নয়তো কোরআনের আয়াত থেকে বলেছে। আলেম ওলামায়ে কেরাম স্টেজে আছেন, তারা সাক্ষ্য দেবেন, পরবর্তীতে জেনে নেবেন। কোরআনের কথা তখন আমি আপনাদের সামনে বললাম। ও ভাই আমার, এবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন। আল্লাহ রাব্বুল আলামিন হাসরে কঠিন ময়দানে আল্লাহর সঙ্গে জিবরিল আমিন পর্যন্ত কথা বলার সাহস পাবে না। বিশ্বনবীকে অনুমতি দেওয়ার আগে বিশ্বনবী নিজেও মাথা তুলবে না। দুনিয়ার সব নবীরা আল্লাহর সাথে কথা বলতে ভয় পাবে। তোমার পীর যদি তোমারে বোঝায়, তার কাছে গেলে মাজারে ওরসে সিন্নি দিলে আর টাকা দিলে, তার মতো করে চললে তোমারে হাসরের ময়দান পার করে দিবে, তাইলে বোঝে নিবা তোমার পীর সাহেব সাক্ষাৎ মিথ্যাবাদী। কারণ যেই দিন নবী রাসূলরা পর্যন্ত কথা বলতে ভয় পাবে, ওই দিন কোনো পীরের খাওয়া নাই। কথা কি বুঝেন? মাথায় ঢুকে বিবেক দিয়ে বুঝেন। আদম আলাইহিস সালাম বলবে আল্লাহর সামনে আমি কথা বলতে পারবো না। নূহ আলাইহিস সালাম বলবে আমি পারবো না। ইব্রাহিম খলিল বলবে আমি পারবো না। মুসা ঈসা বলবে আমি পারবো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা তুলবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। সব ফেরেশতারা লাইনে দাঁড়িয়ে যাবে, কোন ফেরেশতা কোনো কথা বলবে না। জিবরিল ফেরেশতা পর্যন্ত কোনো কথা বলবে না। এতটা ভয় পাবে সেদিন আল্লাহকে। আর তোমার পীর সাহেব যদি বলে আমি তোমারে পার করায় দিব, আমার কাছে আসো, মাজারে ওরসে সিন্নি দাও, টাকা। দুনিয়াতে কখন কি করছেন, কি খাইছেন, কই গেছেন না গেছেন, সবগুলো আল্লাহ তাআলা ওই মেমরি কার্ডের মধ্যে ধারণ করেছেন। ওই মেমরি কার্ডটা চালু করে এবার আপনারে দেখায় দেওয়া হবে, এটা আপনার আমলনামা। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বললেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দিবেন, আমলনামা হাতের মধ্যে দিবেন, হাতের মধ্যে। তবে আমলনামা কারো ডান হাতে দেওয়া হবে আর কারো বাম হাতে দেওয়া হবে। আপনি আমলনামা কোন হাতে চান, ডান হাতে না বাম হাতে? মাশাআল্লাহ, কোন হাতে, ডান হাতে না বাম হাতে? ডান হাতে যাদের আমলনামা দেওয়া হবে, আল্লাহ বললেন ডান হাতে যাদের আমলনামা দেওয়া হবে ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তাদের হিসাবটা আল্লাহ বড় সহজ করে নেবেন। মা আয়েশা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, হিসাব সহজ আবার কি? বিশ্বনবী বললেন আয়েশা রে, হিসাব সহজ মানে হচ্ছে আইয়ানযুরা ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজ আনহু। আল্লাহ রাব্বুল আলামিন, এটা ধরেন একটা আমলনামা অথবা
এই যে কোরআন শরীফ, মনে করেন এটা আমার আমল নামা, বিশাল একটা বই। আমি কই গেছি না গেছি, কি করছি না করছি, কি খাইছি না খাইছি, সব লেখা আছে প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায়। আল্লাহ রাব্বুল আলামিন আমল নামা ডান হাতে যাদের দেবেন, ডাকবেন, আমল নামার দিকে একবার তাকাবেন, আমল নামাটা খুলবেন না। আমল নামাটা না খুলে আমল নামাটার দিকে একবার তাকাবেন, ওই ব্যক্তির দিকে একবার তাকাবেন। তাকানোর পরে আল্লাহর কোনো কারণে মনে হবে এই বান্দা দুনিয়াতে অপরাধ যা করেছে না করছে, আবার চোখের পানি ফেলছে আমার জন্য, কাঁদছে, ইস্তেগফার করছে, মাফ চাইছে, ভালো কাজও করছে। আপনার জীবনে কোনো একটা কাজ যদি আল্লাহর ভালো লেগে যায়, ওই আমলের কারণে আল্লাহ তাআলা আপনার আমলনামাটা একবার খুলবেনও না। আপনার আমলনামা আপনার ডান হাতে দিয়ে বলবেন, বান্দা তাড়াতাড়ি ওই জান্নাতের দিকে হেঁটে চলে যা। কারণ বিশ্বনবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো আমলনামা একবার খুলে, মান্নু কিসাল হিসাবা উযিবা, আল্লাহ যদি কারো আমলনামা একবার খুলে বলে, বান্দা সব বাদ দিলাম, এইটার একটার জবাব দিয়ে যা, ওই একটার জবাব দেওয়ার মতো ক্ষমতা আপনাদের আছে তো? এজন্য বিশ্বনবী বললেন, আল্লাহ যার আমলনামা খুলবে সে বাঁচবে না, যার আমলনামা খুলে আল্লাহ পড়া শুরু করবে সে বাঁচতে পারবে না। এজন্য হিসাব সহজ যার হবে তার আমলনামা আল্লাহ খুলবেনই না, না খুলেই বলবেন যা জান্নাতে চলে যা। আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের হিসাবটা সহজ করে নিও, বলেন আমিন। আমার ভাই, হিসাব সহজ করার জন্য একটা সুন্দর দোয়া আছে, যে দোয়াটা রাসূল প্রত্যেক নামাজের শেষে পড়তেন। আল্লাহর হাবিব বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আয় আল্লাহ তুমি আমার হিসাবটা সহজ করে নিও। সুবহানাল্লাহ কোন। এবার আমলনামা যাদের ডান হাতে দেওয়া হয়েছে, জান্নাতের সার্টিফিকেট মূলত তাদের দিয়ে দেওয়া হয়েছে, তারা জান্নাতের জন্য মনোনীত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বললেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, আমলনামা হাতে পাওয়ার আগে মায়ের সাথে সন্তানের দেখা হলে মা সন্তানকে চিনবে না। আমলনামা ডান হাতে পাওয়ার আগে বাবার সাথে সন্তানের দেখা হলে সন্তান বাবার পরিচয় দিবে না। তার কারণ ওই মুহূর্তে টেনশনে সবাই নাফসি নাফসি করে দৌড়াবে, কেউ কারো পরিচয় দিবে না, চিনবে না। কিন্তু আমলনামা আল্লাহ যাদের ডান হাতে দিয়ে দিবেন, আমলনামা ডান হাতে পাওয়ার পরে আর কি চিন্তা আছে? ওই মুহূর্তে মনে হবে, আহারে আমি তো জান্নাতে ঢুকেই যাব, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, আমার এলাকার বন্ধু বান্ধব গুলা যাদের সাথে আমি ঘুরতাম তারা কোথায়, একটু দেখে যাই। এবার তারা আসবে, মারে খুঁজবে, বাবারে খুঁজবে, এলাকাবাসীরে খুঁজবে, বন্ধুদেরকে খুঁজবে, এই কিরে বন্ধু তুই এখানে, এই দেখ আল্লাহ তো আমার আমলনামাটা আমার ডান হাতে দিয়ে দিছে। ওই বন্ধু বলবে, কিরে তোর আমলনামা ডান হাতে, এখনো তো আমি আমলনামা পাই নাই, না জানে আমার কপালে কি আছে রে বন্ধু। আচ্ছা দেখি তো তোর আমলনামা। সে আমলনামা জনে জনে সবাইরে দেখাবে, এই ভাই এই দেখেন আমার আমলনামা এটা। তার কারণ কি? তার কারণ পরীক্ষার রেজাল্ট যার গোল্ডেন এ প্লাস পায়, সে রেজাল্ট গোপন করে না, বরং চায়ের দোকানে চা খাওয়ার মধ্য দিয়ে জোর কইরা আরেকজনের নিজের রেজাল্টের গল্প শোনা যায়। তো আল্লাহ তো আমার আমলনামা ডান হাতে দিয়ে দিয়েছে, আমি তো পাস। এবার সবাই এসে তার আমলনামা দেখাবে, এলাকার বাসীরা জিজ্ঞেস করবে, বন্ধুরা জিজ্ঞেস করবে, বন্ধুরে তোর আমলনামা এত সুন্দর হইল কিভাবে? ওই বান্দা তখন বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, দুনিয়াতে আমি যখন কোনো কাজ করতাম, আল্লাহর দরবারে একদিন দাঁড়ানো লাগবে, হিসাব দেওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে, এই টেন্ডেন্সিটা মাথায় রেখেই করতাম। ও যুবক ভাই, ও মুরব্বী বাবা, দুনিয়াতে যত কাজ করেন মনে রাখবেন, এই প্রতিটি কাজের হিসাব আল্লাহর দরবারে একদিন দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে, দাঁড়ানো লাগবে। এই চিন্তা মাথায় রেখে যদি কেউ কাজ করে, তাইলে কার কাজের মধ্যে কখনো হারাম ঢুকতে পারে না। আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে, এই চিন্তা যদি ব্যবসায়ী করে, ব্যবসায়ী তার ব্যবসায় হারাম ঢুকাবে না।
আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। এই চিন্তা যদি বাংলাদেশের নেতারা করে, তাহলে ক্ষমতায় যাওয়ার পরে তারা স্বৈরাচার আর দুর্নীতি করতে পারবে না, ঠিক কি না? আল্লাহর দরবারে দাঁড়ানো লাগবে। বড় বড় নেতাদের বলে যাই, নির্বাচন করবেন, রাজনীতি করবেন, নেতা হবেন, ভুলে যাবেন না মরণ তো আপনারও হবে, কবরে আপনারও যাওয়া লাগবে, হাসরের মাঠে আপনারও দাঁড়ানো লাগবে। ওই কবরের জীবনে আর হাসরের মাঠে কে কত বড় নেতা ছিলেন এটা ধরা যাবে না, বরং সেদিন আল্লাহর দরবারে আপনি উলঙ্গ হয়ে একাকী দাঁড়াই যাবেন। দুনিয়াতে কাজ করার আগে ভাববেন যে এই কাজের হিসাব দিতে পারবো তো। যদি মনে করেন হ্যাঁ এটার হিসাব আমি দিতে পারবো, তাইলে করেন। যদি মনে করেন এটার শাস্তি আমি নিতে পারবো, তাইলে নেন। হিসাব জবাবদিহিতার চিন্তা মাথায় রেখে কাজ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যাদের আমলনামা ডান হাতে দিবে তারা পার পেয়ে যাবে, আর কিছু হতভাগা থাকবে তাদের আমলনামা দেওয়া হবে তাদের বাম হাতে। কোরআনে আল্লাহ বললেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আমলনামা যার বাম হাতে দেওয়া হবে, একটাবার শুধু আমলনামা বাম হাতে চলে আসা মানে হচ্ছে দুনিয়া উল্টে গেলেও আপনি আর জান্নাতি হবেন না। আমলনামা যার বাম হাতে দেওয়া হবে তাদের ব্যাপারে আল্লাহ বললেন, ওই মানুষগুলো বাম হাতে আমলনামা নেওয়ার পরেই বলবে এটা আমার না, এই আমলনামা আমি নিব না। আহারে, এই আমলনামা কেন আমারে দেওয়া হলো? মাগনানি মালিয়া, আহারে দুনিয়াতে আমার সম্পদ আমার ধ্বংস করে দিল। এত সম্পদ কামাইছি, আল্লাহর পথে খরচ করি নাই, মাদ্রাসায় দেই নাই, মসজিদে দেই নাই, মাহফিলে দেই নাই। গরিব মানুষ না খেয়ে রাস্তায় পড়েছিল, টাকা চাইছে, 5টা টাকা দেই নাই। গরিব মানুষ ভিক্ষা করে, জীবনে 10 টাকা ফকিরে ভিক্ষাও দেয় না। রেস্টুরেন্টে খাওয়ার পরে বিল দেওয়ার পরে ওয়েটার রে আরো 200 টাকা বকশিশ দিয়ে যায়, এমন মানুষ আমাদের সমাজে আছে না? হারাম কাজের জন্য টাকা চাইবেন, অভাব নাই। আজকে যদি আপনাদের কসবা ব্রাহ্মণবাড়িয়াতে জেমস একটা কনসার্ট করতো, ওই কনসার্ট দেখার জন্য টিকিট যদি 5,000 টাকা করে লাগতো, তাইলে 5,000 টাকা দিয়া জেমসের কনসার্ট দেখতে যাইতো এমন মানুষ কি নাই? সংখ্যা কি কম না বেশি? অথচ মাহফিলে 10টা টাকা দিবে তাও দেয় না, অন্তত আসবে কোরআনের কথা শুনবে তাও আসে না। লোকগুলো সেদিন বলবে, কোরআনে আল্লাহ বললেন, মা আগনানি মালিয়া, হারে আমার সম্পদ আমারে আজকে ধ্বংস করলো, আমার সম্পদ আমার কোনো কাজেই আজকে আসলো না। কিছু লোক বলবে, হালাকানি সুলতানিয়া, দুনিয়াতে কেন ক্ষমতায় গেলাম? ক্ষমতায় না গেলে তো মানুষের উপরে এত জুলুম করতে পারতাম না। দুনিয়াতে ক্ষমতায় যাওয়ার পরে তো জুলুম বেশি করেছিলাম। আমার ক্ষমতা আজকে আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে গেল। আমার ভাইরা, ক্ষমতা খারাপ না, এই ক্ষমতা কারো জান্নাতে যাওয়ার কারণ, আবার ক্ষমতা কারো জাহান্নামে যাওয়ার কারণ। ফেরাউন নমরুদের ক্ষমতা তার জাহান্নামে যাওয়ার কারণ যদি হয়, ওমরে ফারুকের ক্ষমতা কিন্তু তার জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। দেখা দরকার তুমি ক্ষমতারে কাটাইছো কিভাবে। আগামীর বাংলাদেশের নির্বাচনের পরে যারা ক্ষমতায় যাবেন, আপনাদের যেন সেই দিন বলা না লাগে আমাদের ক্ষমতা আমাদের ধ্বংস করে দিয়েছে। এমন ভাবে দেশ চালাবেন, এমন ভাবে দেশ চালাবেন, জবাবদিহিতার চিন্তা মাথায় রেখে দেশ চালাবেন, যেন আপনার মৃত্যুর পরে আপনার ক্ষমতা আপনার জাহান্নামে যাওয়ার কারণ নয়, আপনার ক্ষমতা যেন ওমরের ক্ষমতার মতো আপনার জান্নাতে যাওয়ার ওসিলা হয়। ক্ষমতা পেয়ে মানুষের হক মাইরেন না, দুর্নীতি করেন না, বাংলাদেশটাকে নষ্ট করেন না, পাশের দেশের কাছে বিক্রি করে দিয়েন না, বিপরীত পক্ষকে ঘায়েল করার চিন্তা করিয়েন না, বরং ক্ষমতায় যতদিন থাকবেন ইনসাফের সাথে থাকেন। যদি দেখেন ইনসাফ করতে পারবো না, তাহলে ক্ষমতায় যাওয়া দরকার নাই, কারণ এই ক্ষমতা অনেক মানুষকে ধ্বংস করে দেবে।
এবার আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দিয়ে ফেলেছেন, আর কোনো কথা নাই। কিন্তু আমলনামা যার বাম হাতে, সে তো চুপ থাকবে না, মুখ থাকবে যতক্ষণ, চিল্লাচিল্লি করবে ততক্ষণ। আল্লাহর দরবারে দাঁড়া বলবে, আল্লাহ এই আমলনামা আমার না, এই ভিডিও রেকর্ড আমার না, এই কাজ আমি করি নাই। আল্লাহ বলবেন দাঁড়া, মুখ যতক্ষণ খোলা থাকবে কথা ততক্ষণ বলবি। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তোর মুখটাকে বন্ধ করে দিলাম। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। এবার হাত আল্লাহরে বলবে, আল্লাহ হাতের মুখ থেকে, হাতের ভেতর থেকে দেখবেন আরেকটা মুখ বের হয়ে গেছে, হাতের ভেতর থেকে দাঁত আর জিহ্বা বের হয়ে গেছে, হাত কথা বলতেছে। হাত বলবে, আল্লাহ এই হাতটা দিয়া দুনিয়াতে সে মুখরে মারছিল, থাপ্পড় দিছিল, এই হাতটা দিয়া দুনিয়াতে সে জুলুম করছিল, অন্যায়ভাবে সই করেছিল, এই হাত দিয়ে কত হারাম খাইছে। পা বলবে, আল্লাহ আমি সব সাক্ষী, এই পা দিয়ে হেঁটে হেঁটে হারাম কাজের জায়গাগুলোতে গেছে। কোরআনে আল্লাহর এক আয়াতের মধ্যে বললেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। জিহ্বা, নাক, চোখ সব আল্লাহর সাথে ভিন্ন ভিন্ন ভাবে কথা বলবে। গায়ের চামড়া কথা বলবে। ওয়াজুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, যা করেছেন সব গায়ের চামড়াগুলো আল্লাহর দরবারে বলে দিবে। আপনি দেখবেন অবাক করা বিষয়, আমার হাত দেখে আমার বিরুদ্ধে কথা কয়, আমার পা দেখে আমার জাহান্নামে নেওয়ার জন্য কথা বলে। এবার আল্লাহ শেষমেশ আবার আপনার জবান খুলে দিবে জাহান্নামে দেওয়ার আগে। এবার ওই ব্যক্তি বাম হাতে আমলনামা ধরে নিজের শরীরের দিকে তাকিয়ে বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। শরীরের দিকে তাকায় বলবে, ওরে হাত, দুনিয়াতে কত ভালো তোরে বেসেছিলাম, শীতকাল আসলে মেরিল দিতাম, ভ্যাসলিন দিতাম, সোনো পাউডার দিতাম, তোর যেন কষ্ট না হয়। পা তোর শীত লাগবে বলে শীতের দিন তোরে মোজা পরায় রাখতাম, পানিতে ভিজাইতাম না, ওজোর পানিটাও লাগাইতাম না যেন তোর কষ্ট না হয়। ও চামড়া, বিদেশ থেকে লোশন আনতাম তোরে চকচকা রাখার জন্য। ও হাত, তুই কি আমারে ভুলে গেলি? একদিন তুই হাত ভাঙার পরে সর্বোচ্চ দামি চিকিৎসা করলাম যেন তুই হাতের কষ্ট না হয়। আজকে তুই হাত, তুই পা, তুই আমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে আমার জাহান্নামে দিলি রে। হাত পা, হাত পা চামড়া সেদিন বলবে, দুনিয়াতে তোমার অধীনস্থ আল্লাহ করেছিল, কথা বলার ক্ষমতা দেয় নাই, এজন্য কথা বলতে পারি নাই। আজকে আল্লাহ কথা বলার ক্ষমতা দিয়েছে, এই জন্য সব বলে দিলাম। আমার ভাই, কথা বলার মতো আর জায়গা নাই। আল্লাহর দরবারে একটাবার অনুরোধ যে করবেন, আল্লাহ আবার একটাবার সুযোগ দেন, এই জায়গাটাও নাই। আপনার মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত সব তখন আপনার বিরুদ্ধে চলে গেছে। ওই মুহূর্তে মাথা নিচু করে জাহান্নামে যাওয়া ছাড়া আর উপায় নাই। আমার ভাই, সেই কঠিন দিন আসার আগে জবাবদিহিতার চিন্তা মাথায় রেখে জীবন চালানোর দরকার আছে না নাই? আমরা যেন সেই জবাবদিহিতার চিন্তা মাথায় রেখে আমাদের জীবন কাটাতে পারি। বছরের প্রথম দিন যেমন আমরা কোরআনের জন্য দিয়েছি, সারা বছর যেন আমরা কোরআনের সাথে কাটাতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, আমরা বলি আমিন।